আসসালামু আলাইকুম। আফটার ঈদ আমরা আবার ক্লাসগুলো করব। ক্লাস করার জন্য চলে আসলাম। তো সবাই হয়তো ভালো আছেন, সুস্থ আছেন। তো ঈদের পরে আমরা এখন আবার টানা ক্লাসগুলো করব। তো আশা করি আমাদের সবার জন্যই মঙ্গল হবে ক্লাসগুলো করা, এবং এই মুহূর্তে ক্লাসগুলো করা খুবই জরুরি আসলে। সো ক্লাসগুলোর একটু মনোযোগ দিয়ে সবাই করলে আশা করি যে ভালো করতে পারবেন বা সবার জন্য সুবিধা হবে। তো সবাই কি শুনতে পাচ্ছেন আমার ভিডিওটা? সবাই কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? এবং সাউন্ড অ্যান্ড ভিডিও দুইটা কি ক্লিয়ার আছে কিনা? যদি ক্লিয়ার থাকে তাহলে একটু কমেন্ট করে জানান। দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব তারপরে। তো আমাদের আজকের টপিকটা ডাটা স্ট্রাকচার 1, এবং এই টপিকটা আজকে আমরা বুঝবো। আমরা ডাটা স্ট্রাকচারটা আমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। তো আমরা ডাটা স্ট্রাকচারটা খুব ভালো করে শেষ করব, যাতে যে কোনো পরীক্ষায় ডাটা স্ট্রাকচার আসলে আমরা মোটামুটি শেষ করতে পারি আর কি। হ্যাঁ, সো আমরা আমরা দেখতে পাচ্ছি অনেকেই ক্লাসে অলরেডি চলে আসছেন, জয়েন করেছেন। তো মোটামুটি হ্যাঁ, ক্লিয়ার না? থ্যাংক ইউ। তো আজকে আমরা ডাটা স্ট্রাকচারটা শিখব। তো ডাটা স্ট্রাকচার কী জিনিস, ডাটা কী জিনিস, সেই জিনিসটা যদি আমরা বলি, যে কোনো কিছুই ডাটা, যেগুলো আমাদের পার্থিব কাজে, অর্থাৎ এই পৃথিবীতে পৃথিবীতে আমাদের পার্থিব কাজের জন্য সুবিধা হয়। তো সেই জিনিসগুলি আসলে আমরা ডাটা বলি আর কি। হ্যাঁ, ডাটা বলি। তো এই ডাটাগুলোকেই যদি আমরা পার্টিকুলার অর্গানাইজড ওয়েতে সাজাই, তাইলে সেগুলোকে আমরা ইফিসিয়েন্টলি সাজাই, তাহলে সেগুলোকে আমরা বলবো ডেটা স্ট্রাকচার। ঠিক আছে? আচ্ছা। তো ডেটা স্ট্রাকচারের এই কাহিনীগুলো আজকে আমরা খুব ভালো করে একটু দেখব। তো তার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু কথাবার্তা জানি আর কি। কি যেন বলো, সোনিয়া মাহবুব বলতেছে স্যার ক্লাসগুলো একটু আগে নেওয়া যায় না? হ্যাঁ, ক্লাসগুলো আগে নিলে আসলে অনেকের জন্য সমস্যা হয়। কেমন সমস্যা হয়? ধরেন যে অনেকে আসলে ওই সময়টাতে থাকে না। তো ওই সময়টাতে যেহেতু মানে অনেকে থাকে না, তো সেজন্য তাদের জন্য সমস্যা হয়। দেখা গেলো যে 10টার পরে সবাই অনেকটা ফ্রি হয় ক্লাস করার জন্য আর কি। হ্যাঁ, তো সেই জন্যই অ্যাকচুয়ালি সেই জন্যই আসলে এই এই চ্যাপ্টারগুলো আমরা আমরা মানে সেই জন্যই আসলে এই সময় ক্লাসটা নেওয়া আর কি। হ্যাঁ, আদারওয়াইজ আগেই নেওয়া যেত, কোনো সমস্যা ছিল না। যাই হোক, ক্লাস নিয়ে কোনো ঝামেলা নাই, আমরা ইজিলি ক্লাসগুলো করতে পারবো আর কি। হ্যাঁ, তো যাই হোক, সবার সাথে একটু 1 মিনিট কথা বলি, তারপর শুরু করি। তো আজকে আমরা ডাটা স্ট্রাকচারের বেসিক জিনিসগুলো দেখাবো। বেসিক জিনিসগুলো দেখানোর পরে আমরা লিঙ্ক লিস্ট পর্যন্ত শেষ করবো, এরকম আমাদের টার্গেট আর কি। বিকজ লিঙ্ক লিস্টটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। তো আমরা আজকে ডাটা স্ট্রাকচারের বেসিক দেখব। তারপরে অ্যারে, সবাইকে সি প্রোগ্রামিং আমি অ্যারে অলরেডি পড়ায় ফেলছি। তো তারপর আমরা দেখব হলো যে ডাটা স্ট্রাকচার অপারেশন, এই জিনিসগুলো। আর ফাইনালি ফাইনালি আমরা আজকে লিঙ্ক লিস্ট দেখে শেষ করব। এতটুকুই হলো আমাদের প্ল্যান। আচ্ছা, যাই হোক, তো আমরা এখন একটু কন্টিনিউয়াসলি ক্লাস করব, বিকজ ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, সেটার উপরে আমরা 7টা 8টা পর্যন্ত, মানে 7টা 8টা ক্লাস করব আর কি, ডাটা স্ট্রাকচারের এই জিনিসগুলোর উপরে। তাহলে আমাদের জন্য মোটামুটি অনেকটা ক্লিয়ার হবে। যাই হোক, তো আমরা বিসমিল্লাহ করে শুরু করে ফেলি, কথা না বাড়িয়ে। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখাচ্ছি, সি এর আর ক্লাস লাগবে না, সেটা হলো ডাটা স্ট্রাকচার কি। তাহলে আমরা যদি ডাটা স্ট্রাকচারের সংজ্ঞাটা লিখি, যে এ ডাটা স্ট্রাকচার ইজ এ পার্টিকুলার
way of organizing data in a computer, in a computer, so that it can be used efficiently, effectively। মানে ডাটা স্ট্রাকচার হলো আচ্ছা আমি হোমওয়ার্ক দিব। ডাটা স্ট্রাকচার হলো কি অর্গানাইজেশন অফ ডাটা, অর্থাৎ ডাটাকে আমি একটা সিস্টেমে সাজাবো, সাজানোর পরে সেই ডাটাগুলোকে নিয়ে আমি কি করব, কিছু একটা কাজ করব বা কিছু একটা রিলেশনশিপ বিল্ড আপ করবো বা কিছু বা ছোট বড় করব বা বড় ছোট করব, এই যে ব্যাপারগুলো সেগুলোকে আমরা বলবো মানে একটা অর্গানাইজেশন ডাটা। যেমন ধরেন অ্যারে একটা ডাটা স্ট্রাকচার। অ্যারে কীভাবে ডাটা হলো, ডাটা স্ট্রাকচার হলো অ্যারে, বিকজ দেখেন অ্যারেতে আমি কিন্তু সেম টাইপের ডাটা রাখতে হবে, মাস্ট বি কি সেম টাইপের ডাটা রাখতে হবে, অর্থাৎ আমি ডিফারেন্ট টাইপের ডাটা রাখতে পারবো না। অ্যারেতে কীভাবে রাখতে পারবো, আমি সেম টাইপের ডাটাগুলো রাখতে পারবো। ধরেন ইন্টিজার রাখলে ইন্টিজারগুলোকে সাজায় রাখতে পারবো, ফ্লোট রাখলে ফ্লোটগুলোকে রাখতে পারবো, ডাবল রাখলে ডাবলগুলোকে সাজায় রাখতে পারবো। সো দ্যাট ইজ হোয়াই এই ব্যাপারগুলোকে আমরা বলবো কি অর্গানাইজেশন অফ ডাটা, অর্থাৎ ডাটা স্ট্রাকচারের এইভাবে। তাহলে আমরা যদি এখন বলি যে তাহলে ভাইয়া তাহলে কী কী এক্সাম্পল আছে ডাটা স্ট্রাকচারের, তাহলে আমরা যদি বলি এক্সাম্পল, তাহলে ডাটা স্ট্রাকচারের এক্সাম্পল আছে প্রথমে অ্যারে, তারপরে আছে আমার পয়েন্টার, তারপরে আছে স্ট্রাকচার, এগুলো হলো কি বিল্ট ইন ডাটা স্ট্রাকচার। তারপর আছে লিঙ্ক লিস্ট, তারপর আছে কি লিঙ্ক লিস্ট, তারপর আছে স্ট্যাক, তারপর আছে কিউ, তারপর আছে গ্রাফ, তারপর আছে সার্চিং, তারপর আছে সর্টিং। তো এই যে ব্যাপারগুলো এগুলো আমার কি একটা দেখেন স্ট্রাকচার, একটা অর্গানাইজেশন করা। যেমন কি স্ট্যাক বললো যে স্ট্যাকে বললো কি তুমি প্রথমে ঢোকাবা প্রথমে বের করবা, কিউতে বললো কি যে লাস্টে সবার ফার্স্টে আসবে ফার্স্টে সরি লাস্টে ঢুকবে ফার্স্টে বেরোবে, সেটা হলো স্ট্যাক। আর কিউতে কি ফার্স্টে আসবে ফার্স্টে বেরোবে। সো এই যে সিস্টেমগুলো একটা অর্গানাইজ হতে যাচ্ছে, ঠিক আছে। সো এই ব্যাপারগুলোকে আমরা বলবো কি এই ব্যাপারগুলোকে আমরা বলবো হলো ডাটা স্ট্রাকচার। ওরা কি সুন্দর মতো ডাটাগুলোকে স্ট্রাকচার হতে সাজায়, কিন্তু তাদের স্ট্রাকচারের মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট আছে। কেউ ধরেন একটা সিকোয়েন্স অফ মেমোরিতে রাখে, তাই না, একটা সিকোয়েন্সিয়াল মেমোরিতে রাখে, যেমন অ্যারে সে সিকোয়েন্সিয়ালি মেমোরিতে রাখে। আবার যদি আমরা ট্রির কথা চিন্তা করি সে কিন্তু, বা লিঙ্ক লিস্টের কথা চিন্তা করি, সে কিন্তু যে কোনোভাবে রাখতে পারে মেমোরিতে, যে কোনো জায়গায় স্ক্যাটার্ড মানে বিচ্ছিন্নভাবে রাখতে পারে। সো এই যে বিচ্ছিন্নভাবে রাখতেছে, বিচ্ছিন্নভাবে রাখার জন্য সে এক ধরনের ডাটা স্ট্রাকচার। আবার যে সিকুয়েন্সিয়ালি সুন্দর মতো ছড়ায়া ছিটায় রাখতেছে সে হলো আরেক ধরনের ডাটা স্ট্রাকচার। দ্যাট ইজ হোয়াই ডাটা স্ট্রাকচারকে আমরা আবার দুই ভাগে ভাগ করেছি। সেইটাতে আমি চলে আসি। তাহলে বেসিক ডাটা স্ট্রাকচার বুঝছেন, ডাটা স্ট্রাকচার কী জিনিস এবং কি কি এক্সাম্পল আছে, এগুলো হলো আমার ডাটা স্ট্রাকচারের কাহিনী আর কি। তো জিনিসটাকে মুছে ফেলি, মুছে আমি চলে যাই আমাদের ডাটা স্ট্রাকচারের ডিফারেন্ট প্রকারভেদের মধ্যে। তা আমি সেটা যদি বলি, আমার ডাটা স্ট্রাকচার সেটা আবার দুই ধরনের ডাটা স্ট্রাকচার আছে। একটা হলো সিম্পল ডাটা স্ট্রাকচার, সিম্পল ডাটা স্ট্রাকচার। আমার আরেকটা আছে কি কম্পাউন্ড ডাটা স্ট্রাকচার, কম্পাউন্ড ডাটা স্ট্রাকচার। কম্পাউন্ড ডাটা স্ট্রাকচার। তো সিম্পল ডাটা স্ট্রাকচারের মধ্যে আমার ওই জিনিসগুলো আছে, যেমন অ্যারে, আমার আছে কি স্ট্রাকচার আছে। আর কম্পাউন্ড ডাটা স্ট্রাকচারের মধ্যে কী আছে সেটা আবার দুই ধরনের, লিনিয়ার আর একটা হলো কি আমার নন লিনিয়ার। এটা পরীক্ষা প্রায় আসে, নন লিনিয়ার এমসিকিউতে আসে। লিনিয়ার নন লিনিয়ার ব্যাপারটা কি সেটা একটু যদি বলি আমি। ধরেন একটা মেমোরিতে সিকুয়েন্সিয়ালি রাখবে, অর্থাৎ একটা মেমোরি, এই মেমোরিতে আমি একটার পর একটা সিকুয়েন্সিয়ালি রাখলাম, 0 0 1 2 3 4 এরকম ইন্ডেক্সিংয়ের মধ্যে এরকম সিকুয়েন্সিয়ালি ডাটাগুলোকে রাখলাম। তাহলে এই যে সিকুয়েন্সিয়ালি রাখলাম বা সিরিয়াল মেনটেন করে রাখলাম, সেইটাকে আমি বলবো লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার কী জিনিস, সেটা হলো ছড়ায় আছিটা বিচ্ছিন্নভাবে মেমোরিতে রাখছি,
কিন্তু তাদের মধ্যে একটা কানেকশন অবশ্যই থাকতে হবে, না হলে তো খুঁজে পাওয়া যাবে না, তাই না? যেমন ধরেন, যেমন আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন আমি দেখতে পাচ্ছি শাওন চৌধুরী ভাইকে, সাইফ, নিজা 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 ফুয়াদ, এই ভাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো দেখা গেল আমি বললাম যে ওরা 5 বন্ধু। তাহলে 5 বন্ধু যদি 5টা সিকুয়েন্সিয়ালি হলের মধ্যে থাকে, 1 2 3 4 5, এরকম 5টা রুমে যদি সিরিয়ালভাবে থাকে, তাহলে আমি কি ওদের রুল লং ধরে ধরে 1 2 3 4 5 এভাবে সিরিয়ালি তাদেরকে বের করে ফেলতে পারবো। সো এই যে ফ্যাক্টরটা, এটা হলো লিনিয়ার। হ্যাঁ, কিন্তু এখন যদি এরকম থাকে যে শাওন তাদের বাসায় আছে, ফুয়াদ তাদের বাসায় আছে, নিয়াজ তাদের বাসায় আছে, তখন কি হবে? তখন আমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে যে প্রথমে আমি শাওনের কাছে যাব, সে 1 নম্বর পজিশন। শাওনের কাছে যা বললাম, আচ্ছা ফুয়াদ কোথায় থাকে, তখন ফুয়াদ বলল যে শাওন তো আমার বাসা থেকে 10 কিলো দূরে, ওই জায়গাতে তার বাসা। আমি ওখানে যাই, ঠিকই আমি ফুয়াদকে খুঁজে পেলাম। ফুয়াদকে বললাম নিয়াজদের বাসা কোথায়, সে বললো যে আরও 2 কিলোমিটার দূরে নিয়াজদের বাসা। তারপর নিয়াজকে যে বললাম যে আবদুল্লার বাসা কোথায়, সে বললো আরও 3 কিলোমিটার দূরে। আবদুল্লাহকে বললাম উত্তম কুমার ভাইদের বাসা কোথায়, সে বললো আরও 5 কিলো দূরে। তো এভাবে একটা তাদের কাছ থেকে জেনে জেনে আমি একটা জায়গা, যে কোনো একটা জায়গা থেকে তাদেরকে আমি ধরে ধরে বের করতে পারতেছি। তো ওই যে ছড়ায় ছিটা থাকে, ওই ব্যাপারটাই হলো আমার নন লিনিয়ার। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে লিনিয়ার ডাটা স্ট্রাকচার কারা? তাহলে লিনিয়ার ডাটা স্ট্রাকচার হলো স্ট্যাক, তারা সিকোয়েন্সিয়ালি থাকে, তাদেরকে ইজিলি আমি পেয়ে যাব। তারপর আছে কিউ, পরীক্ষায় প্রায় আসে, নিচের কোনটি লিনিয়ার ডাটা স্ট্রাকচার বা নিচের কোনটি নন লিনিয়ার, এগুলো লিঙ্ক লিস্ট, এরকম করে আর কি আমি ছড়াছিটা সিকোয়েন্সিয়ালি একটার পর একটা পাবো। আর নন লিনিয়ার কি, যারা সিকোয়েন্সিয়ালি থাকে না, সেটা হলো ট্রি। ট্রি মানে কি, সে মেমোরিতে বিচ্ছিন্নভাবে স্কেটার্ডভাবে একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা সিকোয়েন্সিয়ালি থাকবে না। হ্যাঁ, মানে এইটার সাথে তারা কানেক্টেড, বাট উপরেরগুলো কানেক্টেড না, এরকমভাবে ছড়ায় ছিটিয়ে থাকবে। সেজন্য তাদেরকে আমরা বলবো নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। সো ডাটা স্ট্রাকচারের প্রকারটা আপনারা হয়তো বুঝছেন, এগুলো হলো ডাটা স্ট্রাকচার প্রকার, এমসিকিউতে প্রায় আসে, আমরা একটু ভালো করে এই জিনিসগুলোকে খেয়াল করব। এখন আসি, তাহলে আমরা এখন কী বুঝলাম? বুঝলাম যে ডাটা স্ট্রাকচার কী জিনিস, তারপরে বুঝলাম যে তাদের এক্সাম্পল কী, তারপরে বুঝলাম যে তাদের প্রকার কী। হ্যাঁ, প্রকার কী। আচ্ছা, তো এইভাবে এই 3টা জিনিস যখন আমরা পড়ে ফেলবো, তখন আমরা ব্যাপারগুলোকে ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, তো তারপর চলে আসি আমাদের ব্যাপারগুলোতে, অন্য ব্যাপারগুলো। হ্যাঁ, আচ্ছা, একটু ওয়েট করি আমরা 30 সেকেন্ড, আমরা আরেকটা জিনিস একটু দেখাবো, সেজন্য ওয়েট করে আসি। হ্যাঁ, তো হ্যাঁ, আমাদের এখন এখন আমরা যেটা দেখব যে এক্স্যাক্টলি অপারেশনটা কী কী। হ্যাঁ, এক্স্যাক্টলি অপারেশনটা কী কী। আচ্ছা, আমি যদি একটু পূর্বে যাই, আমি একটা জিনিস একটু কম লিখে ফেলছি, যেটা অ্যাকচুয়ালি আমার ইয়ার মধ্যে মিসিং ছিল, আমি একটু আগে চলে যাই। হ্যাঁ, তা আমরা কী কী দেখলাম? ডাটা স্ট্রাকচারে দেখলাম, এক্সাম্পল দেখলাম, তাদের প্রকারগুলো দেখলাম। এখন নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে আবার কী আছে? গ্রাফ। হ্যাঁ, জিআরএপিএস, এটা আমি মিস করে গেছি এটা। আচ্ছা, একজনের প্রশ্নের একটু অ্যান্সার দিচ্ছি। সিকোয়েন্সিয়ালি থাকে না বলতে উনি কী বোঝাচ্ছে সেটাই আমি একটু ওনাকে একটু বুঝাই। এই যে মিলন, হ্যাঁ, কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন করেছে। দেখেন মিলন ভাই, আমি সিকোয়েন্স বা লিনিয়ার বলতে বুঝাইছি, দেখেন 1 নম্বর ডাটা তার সাথে 2 নম্বর কানেক্টেড, 2 নম্বর ডাটার সাথে 3 নম্বর কানেক্টেড, 3-এর সাথে 4, 4-এর সাথে 5 কানেক্টেড। অর্থাৎ আমি যদি 1 থেকে খুঁজতে খুঁজতে যাই, তাহলে 2কে পাবো, তারপর 3কে পাবো, 4কে পাবো, 5কে পাবো। এই জিনিসটা হলো আমার লিঙ্ক লিস্ট। দ্যাট ইজ হোয়াই সে লিনিয়ার। হ্যাঁ, মানে ওই যে তাদের বন্ধুদের মতো। হ্যাঁ, কিন্তু আমি যদি ট্রিতে যাই, দেখেন ট্রিতে গেলেন, আমি যখন ট্রি এখান থেকে আমি বললাম যে এই দিকে যাব, তাহলে কিন্তু এই দিকটা আমি পুরা মিস করে যাচ্ছি, মানে এই দিকটা আমি খুঁজে পাচ্ছি না। সো সেজন্য
ট্রিটা হলো আমার কি নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। অর্থাৎ লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলতে মেমোরির একটা ব্যাপার তো আছেই, দ্বিতীয় ব্যাপারটা হলো যে যখন আমি একটা ডাটা থেকে ইজিলি সবগুলো ডাটা সিকুয়েন্সিয়ালি পেয়ে যাব, মানে সিকোয়েন্স পাবো একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, সেই জিনিসটা হলো আমার লিনিয়ার। কিন্তু ট্রিতে দেখেন, আমি যদি ট্রির এটাকে যদি আমি এটা হলো রাইট সাইড, আমি যদি রাইটে ঢুকি তাহলে কিন্তু আমি লেফটের ডাটাটা পাচ্ছি না। সো তার মানে আমাকে যে কোনো একটা দিকে যেতে হচ্ছে, মানে স্ক্যাটার বিচ্ছিন্নভাবে আছে। কিন্তু ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার করে অবশ্য আমি সবাইকে ট্রাভার্স করতে পারবো, সেটা একটা অন্য জিনিস, কিন্তু আমি সিকোয়েন্সিয়ালি পাচ্ছি না, মানে একটা থেকে ধরে ধরে পাচ্ছি না। দ্যাট ইজ হোয়াই এই জিনিসটা হলো নন লিনিয়ার। সো এখন বোধহয় সবাই নন লিনিয়ার, লিনিয়ারটা ক্লিয়ার, তাই না? তাহলে আমার গ্রাফটাও কি, গ্রাফটা অবশ্যই নন লিনিয়ার। কেন? ধরেন গ্রাফের মধ্যে যদি এরকম থাকে, আমি গ্রাফ থেকে যদি এরকম থাকে, তাহলে একটা একটা যেই নোডে যাব তার সেখান থেকে কিন্তু সিকোয়েন্সিয়ালি যদি যাই ওই নোডের সাথে কিন্তু সবাই কানেক্টেড না, ঠিক আছে? সো ব্যাপারটা মনে হয় আপনারা এখন ক্লিয়ার হয়েছেন আমি যে কী বুঝাইতে চাইছি। বোঝানোটা আসলে যে মেমোরির সিকোয়েন্স সেটাও কিন্তু না, বোঝানোর সিকোয়েন্স হলো যে একটা থেকে আমি গেলে প্রতিটার মধ্যে লিঙ্ক পাবো, এই জিনিসটা হলো লিনিয়ার। বাট নন লিনিয়ার হলো যে আমি আসলে দুইটার সাথে সিকোয়েন্সটা পাবো না, সেটাই আর কি। সো ট্রি আর গ্রাফ হলো আমার নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। সো এতটুকু হয়তোবা আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন যদি আমি নেক্সটে যাই, যে অপারেশন অফ ডাটা স্ট্রাকচার, ডাটা স্ট্রাকচার কী কী অপারেশন করে, তাহলে আমরা বুঝলাম ডাটা স্ট্রাকচার কী জিনিস, তাদের উদাহরণ বুঝলাম, সব জিনিস বুঝলাম। এখন আমরা যদি অপারেশন বুঝি, অপারেশন অফ ডাটা স্ট্রাকচার, যে ডাটা স্ট্রাকচার কী কী অপারেশন করে, তাহলে প্রথমেই হবে ট্রাভার্সিং। ট্রাভার্সিং, যে ডাটা স্ট্রাকচার ট্রাভার্স করে মানে কি, ডাটা স্ট্রাকচারের মাধ্যমে আমি যে কোনো ডাটা স্ট্রাকচার, মানে ডাটা স্ট্রাকচারের মাধ্যমে বা ট্রাভার্সিং অপারেশনের মাধ্যমে আমি যে কোনো ডাটা স্ট্রাকচারের সবগুলো রেকর্ডকে এক্স্যাক্টলি একবার করে ভিজিট করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ট্রাভার্সিং মানে কি হবে, পরীক্ষায় প্রায় আসে ট্রাভার্সিং মানে কি। তাহলে ট্রাভার্সিং মানে হলো অ্যাক্সেসিং ইচ রেকর্ড, হ্যাঁ, অ্যাক্সেসিং ইচ রেকর্ড এক্স্যাক্টলি মানে অ্যাটলিস্ট একবার আমি এটার মধ্যে ভিজিট করতে পারবো, এটাকে বলে ট্রাভার্সিং। হ্যাঁ, পরীক্ষায় অফিসার আইটি, হ্যাঁ, অফিসার আইটি 2018-19 এখানে ডিরেক্টলি আসছিল যে ডাটা স্ট্রাকচার অপারেশনগুলো বর্ণনা করো, 5 মার্কের একটা কোশ্চেন ছিল যে ডাটা স্ট্রাকচারের অপারেশনগুলো বর্ণনা করো। সো আমরা নিশ্চয়ই এখন বুঝলাম যে ডাটা স্ট্রাকচার অপারেশন কি। প্রথমে ট্রাভার্সিং, আমি ঘুরতে পারি, সার্চিং, সেটা হলো যে ফাইন্ডিং লোকেশন, অর্থাৎ আমরা যে কোনো কিছুর লোকেশন ইজিলি খুঁজে বের করতে পারি, সেটাকে আমরা বলবো সার্চিং। তারপর যদি আমরা ইনসার্টিংয়ে আসি, ইনসার্টিং অর্থাৎ অ্যাডিং আইটেম, যে কোনো একটা পজিশন আমরা অ্যাড করতে পারবো, অ্যাডিং আইটেম। হ্যাঁ, আচ্ছা, তারপরে যদি আমরা ডিলেট করি, ডিলেটিং, তারপর কি ডিলেট আইটেম, মানে কোনো একটা আইটেমকে আমরা বাদ দিতে পারবো। সো এই ব্যাপারটাকে হলো আমাদের ডাটা স্ট্রাকচার। আরও দুইটা জিনিস আছে খুবই সহজ, সেটা হলো আমরা চাইলে সর্টিং করতে পারি, চাইলে মার্জিং করতে পারি। হ্যাঁ, মার্জিং আর ইনসার্টিং প্রায় কাছাকাছি, কিন্তু ইনসার্টিং মানে হলো যে একটা আইটেমকে ইনসার্ট করা, আর মার্জিং মানে পুরো একটা লিস্টকে মার্জিং করা। সো ডাটা স্ট্রাকচারের অপারেশনগুলো কী কী, যদি আমরা পরীক্ষায় আসে বা এমসিকিউতে আসে, তাহলে আমরা প্রথমে লিখবো ট্রাভার্সিং, আমরা সব কিছু ঘুরতে পারি, সার্চিং আমরা খুঁজে বের করতে পারি, ইনসার্টিং আমরা আইটেম অ্যাড করতে পারি, ডিলেটিং আইটেম ডিলিট করতে পারি, সর্টিং আমরা সাজাতে পারি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, মার্জিং দুইটা লিস্টকে আমরা একসাথে করতে পারি। এই হলো আমার ডাটা স্ট্রাকচারের অপারেশন। সবাই কি ক্লিয়ার? সবাই কি ডাটা স্ট্রাকচারের অপারেশনটা ক্লিয়ার হয়েছি? এভরিবডি প্লিজ অ্যান্সার দেবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে সবাই কি ডাটা স্ট্রাকচারের অপারেশনটা ক্লিয়ার হয়েছি, যে কি কি অপারেশন করে ডাটা স্ট্রাকচার? সবাই কি ক্লিয়ার হয়েছি? সুমি আপু, মিল্টন, গৌতম, তাসনিম, পারবিন, নাজমুল হোসাইন, রিফাত ভাই, হ্যাঁ, আপডেটিং পসিবল? ইয়েস, আপডেটিং অলসো পসিবল, বাট আপডেটিং ইজ এক্স্যাক্টলি নট অ্যান অপারেশন। সো অপারেশন হলো যেই 6টা জিনিস বললাম, এই 6টা জিনিসই আমাদের অপারেশন, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা কি কয়েকটা ডাটা স্ট্রাকচারের নাম বলি তো, যেগুলো কম্পাউন্ড ডাটা স্ট্রাকচার। কয়েকজন নাম বলেন তো, সবাই তো আমরা পড়ে আসছি এগুলো। সো কয়েকটা কম্পাউন্ড ডাটা স্ট্রাকচারের নাম বলেন তো।
আমরা যদি বলি যে একটা কম্পাউন্ড ডাটা স্ট্রাকচারের নাম, তাহলে আমরা বলবো স্ট্যাক, আমরা বলবো কিউ, আমরা বলবো লিঙ্ক লিস্ট, আমরা বলবো ট্রি, আমরা বলবো গ্রাফ। এই জিনিসগুলো হলো আমাদের কম্পাউন্ড ডাটা স্ট্রাকচার। হ্যাঁ, সো এখন এক্স্যাক্টলি কোন ডাটা স্ট্রাকচারের কী সমস্যা বা কী সুবিধা সেটা একটু আমরা তো এগুলো যখন পড়বো, লিঙ্ক ট্রি এই হাবিজাবি জিনিসগুলো যখন পড়বো, তখন কিন্তু আমরা দেখতেই পারবো যে কোন ডাটা স্ট্রাকচারের কী সমস্যা। হ্যাঁ, সেগুলো আমরা ইজিলি দেখতে পারবো। কিন্তু এখন আমরা একটু হালকা আইডিয়া নিয়ে যাই যে কোন ডাটা স্ট্রাকচারের কী সমস্যা, সেটা একটু আমরা হালকা আইডিয়া নিয়ে যাই। কিন্তু আমরা এক্স্যাক্টলি এগুলো কোথায় দেখতে পারবো? আমরা যখন প্রতিটা জিনিস পড়বো, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট সব জিনিসগুলো যখন পড়বো, তখন আমরা হলো দেখবো এগুলোর সমস্যা অসুবিধা। তো আজকে আমরা লিঙ্ক লিস্টটা খুব ভালো করে পড়বো, যাতে আমাদের স্ট্যাক কিউগুলো লিঙ্ক লিস্টের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি। ওকে, ফাইন। সো প্রথমে চলে আসে আমাদের অ্যারে ডাটা স্ট্রাকচার। অ্যারে ডাটা স্ট্রাকচার কি? কুইক ইনসার্ট, ফাস্ট অ্যাক্সেস, ইফ ইন্ডেক্স নোন। আমরা যদি ইন্ডেক্সটা জানি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যারে থেকে আমরা, এটা হলো অ্যারে অ্যাডভান্টেজ, অ্যারে থেকে আমরা ডাটাটা পেতে পারি। কীরকম? ধরেন A100, এটার মধ্যে আমার অনেকগুলো ডাটা আছে, মনে করেন এখানে অনেকগুলো ডাটা আছে। আমি যদি ডাইরেক্ট প্রিন্ট দিই A6, সে সরাসরি 6 নম্বর লোকেশন থেকে 6 নং লোকেশন, হ্যাঁ 6 নম্বর লোকেশন থেকে আমার ডাটাটা নিয়ে চলে আসবে। তার মানে কি? ফাস্ট অ্যাক্সেস, অনেক তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারবো যদি ইন্ডেক্সটা জানি। হ্যাঁ, ইন্ডেক্সটা যদি জানি, ঠিক আছে। কিন্তু সেম অ্যারের মতো লিঙ্ক লিস্টে এটা পসিবল না। এটা লিঙ্ক লিস্টে কেন পসিবল না? লিঙ্ক লিস্টে কেন পসিবল না? কারণ লিঙ্ক লিস্টে তো আমরা কোনো ইন্ডেক্স নাই। লিঙ্ক লিস্টে কি? আমাকে 6 নম্বর ডাটাটা যদি আমি খুঁজতে যাই, তাহলে অবশ্যই প্রথম থেকে ঘুরতে ঘুরতে 1 2 3 4 5 এবং 6 করে করে যেতে যেয়ে তারপর আনতে হবে। কারণ সেখানে কোনো ইন্ডেক্স নাই। কোন মেমোরিতে কার সাথে কে লিঙ্ক আপ করা সেটা তো আমরা জানিও না, সেটা তো একটা ইন্টারনাল ব্যাপার। দ্যাট ইজ হোয়াই অ্যারে হলো কুইক ইনসার্ট অথবা ফাস্ট অ্যাক্সেস ইফ ইন্ডেক্স ইজ নোন, ঠিক আছে। কিন্তু সার্চটা কি? স্লো সার্চ। কেন স্লো সার্চ? ধরেন যে আমি সার্চ করতেছি 1000, 1 নম্বর ভ্যালুটা আমার লাস্ট ইন্ডেক্স, এটাই আমার দরকার, তাহলে 1000 পর্যন্ত সে খুঁজতে খুঁজতে যাবে। এটা অনেক ডিফিকাল্ট। ডিলেট কেন স্লো? হ্যাঁ, এটা একটু বুঝাই। এটা আমি এখন বুঝাবো, কারণ একটু পরে লিঙ্ক লিস্টে লাগবে। হ্যাঁ, এই জিনিসটা একটু বুঝেন কেন ডিলেটটা স্লো। ধরেন এরেতে 6টা ভ্যালু আছে, হ্যাঁ মনে করেন, হ্যাঁ 6টা ভ্যালু আছে। তাহলে ধরেন 5 2 3 4 6 9, তাহলে 0 1 2 3 4 5 এরকম 6টা ভ্যালু আছে। এখন আমি যদি 2 নম্বরটা ডিলিট করি, তাহলে কীভাবে কী করতে হবে? 0 নম্বর ইন্ডেক্সে 5, 1 নম্বর ইন্ডেক্সে 2, 2 নম্বর ইন্ডেক্সের এটাকে আমি ডিলিট করে দিলাম। তখন কি করতে হবে? 3কে 2 বানাইতে হবে। তাহলে 3কে 2 বানায়া 4টাকে এখানে নিয়ে আসতে হবে, 4কে 3 বানায়া 6টাকে এখানে নিয়ে আসতে হবে, 5কে 4 বানায়া 9কে এখানে নিয়ে আসতে হবে। সো এই যে আমি আনলাম, তার মানে কি এইখান থেকে প্রতিটা জিনিসকে একবার করে আগায় আনতে হইতেছে আমার। তাহলে এই জিনিসটা আসলে কি? অনেক স্লো ডিলেট। এটাকে বলবো আমরা স্লো, বানান বলেছে SL, ওটা এটাকে আমরা বলবো স্লো ডিলেট। কিন্তু লিঙ্ক লিস্টে দেখেন আমার এরকম লিস্ট আছে, তখন আমি কি করব? যখন ডিলিট করব, আমি যদি এটা ডিলিট করি, আমাকে আসলে কিছুই করতে হচ্ছে না, শুধু এটাকে বাদ দিয়ে দিব, এই লিঙ্কটা ওর সাথে কানেক্ট করে দিব। এই লিঙ্কটাকে শুধু আমি ওর সাথে কানেক্ট করে দিব। সো কানেকশনটা জাস্ট বাদ দিয়ে এটার সাথে ওকে কানেক্ট করে দিলাম, মানে একটা কাজ। আর এখানে কতগুলা কাজ সবাইকে আগে আগে আনতে হইতেছে, এই একটা সমস্যা। হ্যাঁ, আচ্ছা। দ্বিতীয়ত ফিক্স সাইজ। অ্যারে ফিক্স সাইজ কেমনে? দেখেন অ্যারেতে আমি যদি 100 লিখি, আমি 100টাই ভ্যালু ইনসার্ট করতে পারবো, 100টাই ভ্যালু পারবো, 101টা পারবো না। 100টাই ভ্যালু ইনসার্ট করতে পারবো, 101টা ভ্যালু ইনসার্ট করতে পারবো না। সো এই জিনিসটা হলো আমার কি? আমার হলো অ্যারের একটা প্রবলেম। এই জিনিসটা হলো আমার অ্যারের একটা প্রবলেম। আচ্ছা, সো অ্যারের যেহেতু এই প্রবলেমটা আছে, তাইলে লিঙ্ক লিস্টের হলো ওই সুবিধাটা আছে। কারণ লিঙ্ক লিস্টের কি সাইজ ফিক্স না, আমি যতগুলো দিই না কেন তারা একটার সাথে আরেকটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো আমার 5টা দরকার, 5টার মধ্যে কানেক্ট হয়ে যাবে, 10টা দরকার, 10টার মধ্যে কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এই হলো আমাদের কার সুবিধা? এই হলো আমাদের লিঙ্ক লিস্টের সুবিধা আর কি। হ্যাঁ, আচ্ছা। সৌরভ চৌধুরী প্রশ্ন করেছে যে আপনার বোর্ড শো করছে না। আমার মনে হচ্ছে সৌরভ চৌধুরী আপনার নেটে সমস্যা, কারণ আমি আমার মোবাইলে
তো মোবাইল ডাটা দিয়ে চলতেছে। আমার মোবাইলে একদম আমি স্পষ্ট সব দেখতে পাচ্ছি আমি যা লিখতেছি। তার মানে আপনার নিজের সমস্যা হয়তো, হ্যাঁ। সো আপনি একটু নেটটাকে ফাস্ট করেন অথবা একটু প্রিভিউ মানে একটু 5 সেকেন্ড টাই না দেন। তাহলে লিঙ্ক লিস্টে কী সুবিধা? ডিলেট মিলেট সব ইজি, কিন্তু সার্চটাও স্লো, এই হলো সমস্যা। তাহলে লিঙ্ক লিস্ট আর এর মধ্যে সুবিধা অসুবিধাটা কি সবাই বুঝছি আমরা? সবাই কি বুঝছি এ পর্যন্ত? সবাই একটু বলেন। হ্যাঁ, 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 সবাই একটু বলেন যে সবাই বুঝতে পারলাম কি না। হ্যাঁ, সবাই কি বুঝছেন এ পর্যন্ত? এই অ্যারে এবং লিঙ্ক লিস্টের মধ্যে সুবিধা অসুবিধাটা কি সবাই বুঝছেন? আমি এতক্ষণ যা বুঝাইলাম আমি আরেকবার বুঝাবো, কিন্তু এটা বুঝছেন কি না বলেন। তো এই যে কিউ, স্ট্যাক, হিপ, এই জিনিসগুলো কি সমস্যা, এগুলো আমরা নিজেরা নিজেরা একটু দেখে নিব। হ্যাঁ, আচ্ছা। সো আমি তাহলে একটু লিঙ্ক লিস্ট পড়ানোর আগে, আমি লিঙ্ক লিস্টটা অনেক বড়, সেজন্য আজকে শুধু আমি লিঙ্ক লিস্ট আর বেসিক আলোচনাটাই রেখেছি। বিকজ লিঙ্ক লিস্টটা পড়াইতে গেলে আমাকে অনেক একটু এফোর্ট দিতে হবে, অনেকে লিঙ্ক লিস্ট ঠিকমতো বুঝে না, সেজন্য আর কি। তো সো আমরা কিন্তু অ্যারে ব্যাপারগুলো পড়ে ফেলছি আগে, তাই না? আচ্ছা, আচ্ছা। সো লিঙ্ক লিস্ট বোঝানোর আগে আমি সব জিনিস ক্লিয়ার করতেছি। হ্যাঁ, হ্যাঁ, অ্যাবেইল লিস্টে অ্যাড করতে হয়, ঠিক সেটা না এমডি আলামিন হারদাল, আপনার প্রশ্নের অ্যান্সার আমি একটু পরেই দিব, বিকজ একটু পরেই লিঙ্ক লিস্ট পড়াচ্ছি। তার আগে আমি একটু জিনিস দেখি, অ্যারে আর লিঙ্ক লিস্টের মধ্যে একটা পার্থক্য তৈরি করি। হ্যাঁ, সুবিধা অসুবিধার মধ্যে। হ্যাঁ, লিঙ্কড লিঙ্কড লিস্ট, দেখেন অ্যারেতে আমার ফিক্স সাইজ, আমি যদি 100 ডিফাইন করে দেই আমাকে 100টাই নিতে হবে, 100টাই ভ্যালু নিতে হবে। হ্যাঁ, ভ্যালু নিতে হবে। কিন্তু লিঙ্ক লিস্টে কি নট ফিক্সড, নট ফিক্সড। কেন ফিক্সড না? আমার যত খুশি আমি একটার সাথে আর একটা লিঙ্ক করাই দিতে পারি, একটার সাথে আর একটা লিঙ্ক করাই দিতে পারি। হ্যাঁ, লিঙ্ক করাই দিতে পারি। ঠিক আছে, এই একটা সুবিধা। দ্বিতীয় দ্বিতীয় সমস্যাটা কি দেখেন অ্যারের, আমি যদি অ্যারেতে ডিলেট করি, যেমন ধরেন 50 নং ডাটাটা ডিলেট করলাম, 50 নংটা ডিলেট করলাম, তাহলে কি হবে? 50 নংটা ডিলেট করলে কি হবে? 51 চলে আসবে 50-এ, তারপরে 52 চলে আসবে 51-তে, 53 চলে আসবে 52-তে, এভাবে 100 নম্বরটা চলে আসবে কোথায়? 99-তে। তাইলে এবার যখন একটা সবাই আগায় আনবে তখন কিন্তু আর একটা টাইম কমপ্লেক্সিটি লাগবে। কিন্তু দেখেন আমি যখন লিঙ্ক লিস্টে ডিলেট করব তখন কি করতেছে, হ্যাঁ, তখন কি করতেছে খেয়াল করেন। হ্যাঁ, যদি আমি একটু পরে এটার জন্য কোডিং পড়াবো, ধরেন আমি এই নোটটাকে ডিলিট করবো, লাল কালি দিয়ে দেখাই, আমি ধরেন এই নোটটাকে ডিলিট করব, তখন কি করতে হবে? তখন এভাবে আইসা এই নোটটাকে ধরেন ডিলিট করলাম। হ্যাঁ, ব্যাপারটা এরকম থাকবে, তাই না? কারণ এই নোটটাকে আমি ডিলিট করলাম। তখন এই নোটটার সাথেও কানেকশন ছিল না, কানেকশনটাকে ক্লোজ করলাম প্রথমে। কানেকশন ক্লোজ করার পরে তার কানেকশনটা আমি ওকে দিয়ে দিতে হবে, ওর সাথে যে কানেকশন ছিল সেটা ক্লোজ করে আমি ওকে দিয়ে দিতে হবে। তখন কি সবাই আবার দেখেন কানেক্টেড হয়ে গেল। সো একটা কাজ করলেই হয়ে যাচ্ছে। আর এখানে আমার এক ঘর করে সবাইকে আবার ডিলিট করার জন্য, ডিলিট করার কারণে সবাইকে আনা লাগতেছে। ডিলিট করে যদি আমি ঘরে না আনাইতাম তাহলে ওই ডিলিট পয়েন্টার বা ডিলিটের যে ঘরটা ছিল অ্যারের, ওখানে কি থাকতো? ওখানে আবার আমার গার্বেজ ভ্যালু অ্যাড হয়ে থাকতো। এটা একটা অসুবিধা। সো আর যদি আমি জিনিসটাকে লিঙ্ক লিস্টে নিতাম তাহলে খুব সহজেই ডিলিট করা যায়। আর অ্যাক্সেসিং খুব ফাস্ট অ্যারেতে, যদিও যেমন A7 লিখে দিয়ে ডাইরেক্ট এখান থেকে ভ্যালুটা আমার নিয়ে আসতেছে, কিন্তু লিঙ্ক লিস্টে এই সুবিধাটা নাই, আমাকে ঘুরে ঘুরে 7 নম্বরে যায় আর ডাটাটাকে কালেক্ট করতে হবে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট। সো অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্টের মধ্যে আমরা ডিফারেন্টটা বুঝলাম, যে কী কী ডিফারেন্স আছে অ্যারে এবং লিঙ্ক লিস্টের মধ্যে আমরা নিশ্চয়ই বুঝলাম। হ্যাঁ, আচ্ছা। সো তাইলে যদি বুঝি আমরা এখন লিঙ্ক লিস্টটা শুরু করব। লিঙ্কড লিস্ট, আচ্ছা, পরীক্ষায় লিঙ্ক লিস্ট অনেকবার আসে। আমি 4 নম্বর ক্লাসে হলো সবচেয়ে কঠিন জিনিস অর্থাৎ টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব। আগে পড়াবো সব, তারপরে টাইম কমপ্লেক্সিটি নিয়ে পুরো একটা ক্লাসই হবে ফুল টাইম কমপ্লেক্সিটি নিয়ে, যেখান থেকে পরীক্ষা আমাদের অনেক কোশ্চেন আসে। আচ্ছা, সো সবাই অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্টের মধ্যে ডিফারেন্টটা নিশ্চয়ই সবাই বুঝেছি, তাই না? আচ্ছা, এখন
এখন চলে আসি লিঙ্ক লিস্টের একটা বেসিক আলোচনায়। আচ্ছা, তো আমার লিঙ্ক লিস্টটা কী জিনিস সেটা একটু বোঝাই। লিঙ্ক লিস্ট হলো অনেকগুলো ডাটা যারা একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে। তাহলে প্রশ্ন হলো যে ভাইয়া কিভাবে কানেক্টেড থাকে, তাহলে সেটা যদি আমি বুঝাই, হ্যাঁ, তাহলে সেটা যদি আমি বুঝাই, তাহলে একটা মেমোরি আগে আর্ট করি। এটা আমার মেমোরি, এটা হলো আমার মেমোরির ঘর, এটা হলো আমার মেমোরির যে ধরেন ঘর আছে। তাহলে আমি যদি বলি তার অ্যাড্রেস হলো, মনে করেন যে এ, তার অ্যাড্রেস বি, সি, ডি, ই, জি, এইচ, আই, জে, কে, এল। এখন বললাম এই 10 নম্বর ডাটাটা এই 5 নম্বর ডাটার সাথে কানেক্টেড। তাহলে কিভাবে কানেক্টেড অ্যাকচুয়ালি, কিভাবে মেমোরির মধ্যে কানেক্ট হয়? মেমোরির মধ্যে কানেক্ট হওয়ার সিস্টেম হলো ওই যে আমরা পয়েন্টার পড়েছিলাম না সি প্রোগ্রামিংয়ে। পয়েন্টার কি করতো, এই বেটা স্টার পি, এই পয়েন্টারকে দিলে স্টার পি ইকুয়ালস টু সি, মানে অথবা পি ইকুয়ালস টু এন্ড সি, এটা দেওয়া মানে কি পি এর অ্যাড্রেসটা সে রেখে দিত। ঠিক আছে, পি এর অ্যাড্রেসটা সে রেখে দিত, তাই না? এটাই তো আমরা পড়ছিলাম। এখন এই এফ নম্বর গড়ে যে আছে, এফ নম্বর গড়ে সেখানে দুইটা জিনিস আছে, একটা হলো ডাটা পার্ট আর একটা হলো অ্যাড্রেস পার্ট। তো সে হলো 10, তার মধ্যে ডাটা আছে, তার যে অ্যাড্রেস পার্ট আছে সেখানে যদি সে সি এর অ্যাড্রেসটা রাখে, ধরেন সি এর অ্যাড্রেস সি এ, হ্যাঁ, সি এর অ্যাড্রেসটা রাখে, তাহলে আমি কি করতে পারি যে ভাই এফ নম্বর তোমার সামনে কে আছে, তুমি তোমার সাথে কে লিঙ্ক? সে বললো আমার ঘরে সি আছে, সি লিঙ্ক। তাহলে আমি সিতে গেলাম, সি আবার ধরেন এইচ এর সাথে লিঙ্ক, এখানে ধরেন 7 ভ্যালু আছে, তাহলে সে কি করলো সি নম্বর ঘরে গেল, সি নম্বর ঘরে গেলে গিয়ে দেখলো সি এর ডাটা হলো 5, সে আবার 7-এর সাথে লিঙ্ক, সেও একটা পয়েন্টার, তার মধ্যে কি আছে এইচ আছে এইচ আছে। তাহলে সে সি আবার যখন বললাম যে তুমি সামনে যাও, তোমার সামনে কি আছে, সে বললো আমার ঘরে আছে এইচ, আমি এইচ এর অ্যাড্রেস বহন করি, তখন সে আবার এইচ এর মধ্যে গেল, এইচ এর মধ্যে গিয়ে দেখলো যে তার সামনে আর কেউ নাই, তাহলে বললো যে আমরা তিনজনই কানেক্টেড। সো ব্যাপারটা কি বুঝতে পারছেন কীভাবে কানেক্টেড হচ্ছে? সো এভাবে লিঙ্ক লিস্ট একটার সাথে আরেকটা কানেক্টেড। তাহলে এই লিঙ্ক লিস্টের মেমোরিতে তাহলে আমার কয়টা জিনিস থাকা লাগতেছে? প্রথম হলো একটা ভ্যালু থাকা লাগতেছে, আর একটা হলো পরবর্তী অ্যাড্রেসটা থাকা লাগতেছে, পরবর্তী নোডের অ্যাড্রেস পরবর্তী অ্যাড্রেসটা থাকা লাগতেছে। তাহলে এই যে পুরো ফ্যাক্টরটা বা এই যে পুরো ব্যাপারটা, এইটার মধ্যে কি আছে, ডাটা আছে এবং অ্যাড্রেস আছে। কার অ্যাড্রেস? পরবর্তী অ্যাড্রেস। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো একটা নোড, এই জিনিসটাকে বলবো আমরা একটা নোড। সো একটা নোড পরবর্তী নোডের সাথে কানেক্টেড, পরবর্তী নোডের সাথে কানেক্টেড। তাহলে পরবর্তী অ্যাড্রেসটা কার হবে? পরবর্তী নোডের অ্যাড্রেস। জিনিসটা কি হবে? পরবর্তী নোড এর অ্যাড্রেস, অর্থাৎ তার কাছে পরবর্তী নোডের অ্যাড্রেস আছে, তার কাছে পরবর্তী নোডের অ্যাড্রেস আছে। এই বেচারার পরে তার কেউ নাই, তার মানে তার কাছে কোনো অ্যাড্রেসই নেই, সে হলো নাল ভ্যালু বা নাল, সে হলো খালি। তাহলে আমরা কি বুঝলাম যে একটা লিঙ্ক লিস্ট সাধারণত একটা ডাটা থাকবে এবং ডাটা থাকবে এবং কি থাকবে? অ্যাড্রেস থাকবে। সো ডাটা এবং অ্যাড্রেস দুইটা কি ডিফারেন্ট জিনিস না? দুইটা ডাটা টাইপ কি ভিন্ন না? একটা হলো পয়েন্টার টাইপ ডাটা, অ্যাড্রেস মানে কি তার ডাটা টাইপ কীরকম? পয়েন্টার টাইপ। তাহলে আমি যদি ডাটাকে ইন্টিজার টাইপ ধরি, তাহলে এই বেচারার মধ্যে এই নোটটার মধ্যে কি আছে? এটাকে যদি আমি যদি ইন্টিজার টাইপ ধরি, তাহলে এই নোটের মধ্যে আছে একটা ভ্যালু, সেটা হলো ইন্টিজার টাইপ, এবং এখানে আছে একটা অ্যাড্রেস, একটা আছে কি অ্যাড্রেস কি টাইপ? পয়েন্টার টাইপ, অ্যাড্রেস হলো পয়েন্টার টাইপ। এখন এই দুইটাকে মিলে আমি বানাইছি কি আমার নোড, এই দুইটাকে মিলে বানাইছি আমি নোড। তার মানে এই দুইটা সবসময় একসাথেই থাকতে হবে, অর্থাৎ আলাদা করা যাবে না। তাইলে এখন আমাকে বলেন তো, যখন আমি অনেকগুলো ভেরিয়েবলকে একসাথে একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে কাজ করি, সি প্রোগ্রামিংয়ে তাকে কি বলে? যখন অনেকগুলো ডিফারেন্ট টাইপের ডাটা টাইপ, অনেকগুলো ডিফারেন্ট টাইপের ডাটাকে যখন আমি একসাথে একটা বান্ডেলের মধ্যে নিয়ে কাজ করি, জাভাতে সেটাকে ক্লাস বলে, কিন্তু সি প্রোগ্রামিংয়ে সেটাকে কি বলে বলেন তো? যে অনেকগুলো ডিফারেন্ট টাইপের ভেরিয়েবল টাইপ, যেমন একটা ইন্টিজার, একটা পয়েন্টার টাইপ, একটা ফ্লোট টাইপ, একটা ক্যারেক্টার টাইপ, সবগুলোকে যখন আমি একটা বান্ডেলের মধ্যে নিয়ে কাজ করি, তখন সেই জিনিসটাকে কি বলে? ভেরি গুড। আমি একটা আপুর থেকে অ্যান্সার পেয়েছি, তার নাম হলো আউলেনা। হ্যাঁ, সো সবার থেকে তাহলে এই জিনিসটাকে আমরা বলবো স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার কি?
স্ট্রাকচার হলো একটা সিস্টেম বা একটা ডাটা স্ট্রাকচার যে অনেকগুলো ডিফারেন্ট ডাটা টাইপগুলোকে একটা বান্ডেলের মধ্যে নিয়ে কাজ করাতে পারে। দ্যাট ইজ হোয়াই, যেহেতু আমার নোটটা দুই ধরনের ভ্যালু কাজ করছে, যেহেতু আমার এই নোটটা কি দুই ধরনের ভ্যালু আছে এই নোটের মধ্যে, একটা হলো ভ্যালু আর একটা হলো অ্যাড্রেস। তার মানে তাকে যদি আমি একটা নোডের মধ্যে বা একসাথে বান্ডেলের মধ্যে রাখতে চাই, তবে অবশ্যই তাকে আমার স্ট্রাকচার দিয়ে তাকে আমাকে ডিফাইন করতে হবে। দ্যাট ইজ হোয়াই লিঙ্ক লিস্টকে আমরা স্ট্রাকচারের মাধ্যমে কাজ করাবো। সবাই কি এ পর্যন্ত বুঝছেন? লিঙ্ক লিস্টে এ পর্যন্ত? তাইলে এখন আমরা একটা লিঙ্ক লিস্ট নিয়ে কাজ করা শুরু করি। সবাই বুঝলাম না? সবাই বুঝছি? সবাই বুঝলাম? আচ্ছা, থ্যাংক ইউ। আমার মনে হয় সবাই বোঝার কথা। আচ্ছা, ভেরি গুড। ওয়াসিম আকরাম প্রশ্ন করছে, ভাইয়া লিঙ্ক লিস্ট ভ্যালু কি সবসময় ইন্টিজার টাইপের হয়? না ভাই, যে কোনো টাইপের হতে পারে। আপনার ফ্লোট হতে পারে, স্ট্রিং হতে পারে, ক্যারেক্টার হতে পারে, যে কোনো কিছুরই হতে পারে। আচ্ছা, তাহলে ধরেন আমি যদি আপনাদেরকে এখন একটা লিঙ্ক লিস্ট পড়াই, তাহলে দেখেন এভাবে যাব। হ্যাঁ, আমি আচ্ছা তার আগে একটু ডিফারেন্ট কাহিনী বলিনি। হ্যাঁ, লিঙ্ক লিস্ট তিন প্রকার। একটা সিঙ্গেলি লিঙ্ক লিস্ট, সিঙ্গেল লিঙ্ক লিস্ট, আমরা কিন্তু আজকে শুধু এটাই পড়াবো লিঙ্ক লিস্ট। হ্যাঁ, সেজন্য এটা একটু বড় এবং সবার কিন্তু ঠান্ডা মাথায় বুঝতে হবে, তাহলে কিন্তু প্যাচ লেগে যাবে। ঠিক আছে? সিঙ্গেল লিঙ্ক লিস্ট, আর একটা হলো ডাবল লিঙ্ক লিস্ট, আর একটা হলো সার্কুলার। সবার মধ্যে পার্থক্য কি? সিঙ্গেল হলো একটার সাথে আরেকটা সামনের দিকে কানেক্টেড। হ্যাঁ, মানে সে ব্যাক করতে পারবে না, সামনের দিকে কানেক্টেড। আর ডাবল লিঙ্ক লিস্ট হলো বেচারারা সামনে যেতে পারে, পিছনে যেতে পারবে, সামনে যেতে পারবে, পিছনে যেতে পারবে, সামনে যেতে পারবে, পিছনে যেতে পারবে। অর্থাৎ একবার সামনে গেলে আমি পিছনে যেতে পারবো। সামনে যেতে পারবো, পিছনে যেতে পারবো। সো এটা হলো আমার ডাবল লিঙ্ক। আর সার্কুলার মানে বেচারা সবাই কানেক্টেড এবং ফার্স্ট যে আছে সেও পিছনের দিক থেকে কানেক্টেড। তো আমরা একটু পরে পড়াইতে গেলে জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝে ফেলবো। তো এই হলো আমাদের লিঙ্ক লিস্টের কাহিনী। তো আমরা সিঙ্গেলি লিঙ্ক লিস্ট নিয়ে আগে আলোচনা করি। সেটার আগে আমরা একটা জিনিস একটু আপনাদেরকে বুঝাই নিই। হ্যাঁ, আগে আমি ছবি আর্ট করে করে বুঝাবো। সো লিঙ্ক লিস্ট ছবি আর্ট করে করে বুঝাবো আজকে আমরা। হ্যাঁ, তো এটা আমার একটা নোট। এটা নোটের মধ্যে ধরেন 100 একটা ভ্যালু আছে, 100 আর কি এই ভ্যালুটা আছে। আর এটা আমার অ্যাড্রেস পার্ট। কার অ্যাড্রেস? এটা পরবর্তী নোডের অ্যাড্রেসটা ধারণ করবে এই জিনিসটা। এখন তাহলে সবাই একটু বলেন তো, এটা তো আমার স্ট্রাকচারের মধ্যে নিতে হবে, কারণ নোটটা কি একটা বান্ডেল বা একটা স্ট্রাকচার, তার মধ্যে দুইটা জিনিস থাকে। হ্যাঁ, আচ্ছা, তো তো দুইটা জিনিস যেহেতু থাকবে, তার মধ্যে অবশ্যই কি থাকবে? একটা ভ্যালু থাকবে, একটা অ্যাড্রেস থাকবে। তার মানে আমি যদি নোট ডিক্লারেশনে যাই, যে একটা এই নোটটাকে আমি ডিক্লারেশন করবো প্রোগ্রামিংয়ে, তাহলে কিভাবে করব? নোট ডিক্লারেশন। আপনারা কিন্তু চিত্র দেখে দেখে বুঝবেন। ডিক্লারেশন ক্লাউড আইটি বইতে আমি চিত্র দিয়ে বুঝাইছি, কিন্তু একটু এক্সপার্ট হওয়া লাগবে। কিন্তু এখন আমি একদম বাচ্চাদের মতো ফ্রি করে বুঝাবো। হ্যাঁ, তাহলে আমার কি লাগতেছে? একটা ভ্যালু লাগতেছে আর একটা অ্যাড্রেস লাগতেছে। আচ্ছা, তাহলে একটু পরে কিন্তু আমি প্রশ্ন করবো এখান থেকে। হ্যাঁ, তাহলে দেখেন আমি একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করবো। কেন স্ট্রাকচার? কারণ এটা একটা বান্ডেল, নোড এবং ভ্যালু এবং অ্যাড্রেস দুইটা একসাথে থাকবে, সেজন্য আমি স্ট্রাকচার ডিক্লেয়ার করবো। তাহলে স্ট্রাকচার ডিক্লেয়ার করার সিস্টেম কি? স্ট্রাক্ট নোড। ধরেন এটার নামে আমি নোড দিলাম। নোড মানে কার নাম? এই বেচারার নাম হলো নোড। হ্যাঁ, ওর নাম হলো নোড। তাহলে দিলাম যে স্ট্রাক্ট নোড। এখন তাহলে নোডের মধ্যে কি 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 দুইটা ভেরিয়েবল থাকবে? দুইটা ভেরিয়েবল কি কি থাকবে? একটা হলো ডাটা টাইপ মানে ডাটা, আর একটা হলো অ্যাড্রেস টাইপ। তাহলে ডাটা টাইপ কি হবে? আমি ধরে নিলাম যে এর মধ্যে ডাটাটা হলো ইন্টিজার টাইপের থাকবে। ধরেন ইন্টিজার ডাটা। হ্যাঁ, তাইলে কি থাকলো? আমার ডাটা থাকলো ইন্টিজার টাইপটা। ইন্টিজার টাইপ ডাটা থাকবে একটা ডাটা। আর দ্বিতীয়টা কি? আমার অ্যাড্রেস। তাহলে এই অ্যাড্রেসটা কাকে অ্যাসাইন করা হবে? পরবর্তী যে নোটটা আছে এই অ্যাড্রেসটা তাকে যাইয়া ধরবে। তাইলে অ্যাড্রেসটা কাকে ধরবে? ডাটাকে ধরবে নাকি এই অ্যাড্রেসকে ধরবে? না, দুইজনে একজনকেও ধরবে না। এই অ্যাড্রেসটা ধরবে পরবর্তী নোটকে।
পরবর্তী যে নোটটা আছে সেটা, তাহলে পরবর্তী নোটটা তো এই স্ট্রাকচারই আমার গঠন করবে, তাই না? কারণ এই স্ট্রাকচারটা কি একটা অ্যারে টাইপ না, স্ট্রাকচার ওয়ান, নোড 2, নোড 3, মানে ব্যাপারটা এরকম না, নোড 0 মানে প্রথম নোটটা, তারপরে নোড 1 মানে পরবর্তী নোটটা, এরকম করে করে। তার মানে এই অ্যাড্রেসটা পরবর্তী নোটকেই ধরবে। তার মানে এই অ্যাড্রেসের মধ্যে এই অ্যাড্রেসটা যে পয়েন্টার ধারণ করবে সেই পয়েন্টারটার নাম আমি দিয়ে দিই, তার মানে স্টার নেক্সট, ধরলাম যে সে নেক্সট পয়েন্টারকে ধরবে। তাহলে এই অ্যাড্রেসটা কি নেক্সট ওকে ধরবে, তাহলে আমি তার ভেরিয়েবল নাম দিলাম পয়েন্টার নেম। কিন্তু তার পয়েন্টার নাম কি হবে, পয়েন্টারটা হবে কি পরবর্তী নোটকে সে ধরবে, নট ভ্যালু, নট অ্যাড্রেস, পরবর্তী নোটকে সে, পরবর্তী নোডের অ্যাড্রেসটা সে রাখবে। তাহলে তার অ্যাড্রেসটা হবে নোট টাইপ। কোন নোট টাইপ, এই যে স্ট্রাকচারে যে নোটটা, এই যে নামটা, এই নোটটা হলো কি এই স্ট্রাকচারের টাইপ। এখানে যদি আমি নোট না দিয়ে নিপু দিতাম তাহলে কি কি হতো, এখানে নিপু স্টার নেক্সট, মানে নিপুটাকে পরবর্তী ধরবে। যেহেতু আমি নোড নাম দিয়েছি তার মানে এই নোড টাইপ, মানে এটার টাইপ নোড স্টার নেক্সট, নেক্সট মানে কি এই যে এই অ্যাড্রেসটা পরবর্তী জিনিসটাকে ধরবে, সেজন্য সেই টাইপটাকে আমি দিলাম। সো এভাবেই হলো আমি একটা নোডের প্রোগ্রামেটিক্যাল ভ্যালুটাকে বানাইলাম। তার মানে জিনিসটা যে আমি আরেকবার বুঝাই, তাহলে এটা আমার একটা 100 ভ্যালু আছে, তার মধ্যে অ্যাড্রেস আছে, কার অ্যাড্রেস, পরবর্তী নোডের, পরবর্তী নোড। তাহলে পরবর্তী নোড মানে কি এই জিনিসটা, বা বর্তমান নোডটাও মানে কি এই জিনিসটা। তাহলে এটা তো আমার নর্মালি ইন্টিজার হয়ে গেল। তাহলে এই অ্যাড্রেসটা কি পরবর্তী নোড, তাহলে পরবর্তী নোড মানে কি সেও নোড, কারণ আমি ডিক্লেয়ার করছি তাকে নোড নামে। তাহলে নোড স্টার নেক্সট, নেক্সট মানে একটা ভেরিয়েবল দিয়ে দিলাম, স্টার মানে কি পয়েন্টার ভেরিয়েবল। অ্যান্ড এই যে নেক্সট, সেখানে যদি আমি পরবর্তী নোডটাকে এখানে অ্যাসাইন করে দিতে পারি তখনই মাত্র সে পরবর্তীর সাথে কানেক্টেড হবে, আদারওয়াইজ সে পরবর্তীটার সাথে কানেক্টেড হবে না। সো এভাবে কি করলাম, আমি একটা নোড গঠন করে ফেললাম, মানে স্ট্রাকচার একটা নোড গঠন করে ফেললাম। এই হলো আমার ব্যাপার। সবাই কি বুঝছি, সবাই বুঝছি? তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, যদি আমি বলি এটার নাম হলো ডিক্লেয়ার। ইয়েস, উত্তম কুমার, স্টাক নোড ইজ এ সিঙ্গেল নোড, কিন্তু যখন আমি নেক্সট দিয়ে পরবর্তী নোডে যাব তখন আবার স্ট্রাকচারকে কল করা লাগবে। স্ট্রাকচারকে কল করলে সে আবার আরেকটা নতুন নোড ক্রিয়েট হবে এবং তার মধ্যে অ্যাসাইন হবে। সো আমরা কি এ পর্যন্ত বুঝলাম? ডিক্লেয়ার ভেরিয়েবল, এই যে এটা মানে কি স্টার নোড, মানে ডিক্লেয়ার ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা কি টাইপ, পয়েন্টার টাইপ। সবাই একটু খেয়াল করেন, পয়েন্টার টাইপ, দ্যাট পয়েন্ট, যেটা কি করে পয়েন্ট করে, কাকে পয়েন্ট করে, টু দ্য নোড, কোন নোডকে, নেক্সট নোডকে পয়েন্ট করে, যে কি নেক্সট নোডকে পয়েন্ট করে, সেটা আগের নোডও হতে পারে। হ্যাঁ, ইয়েস। তাইলে এই নোডটা এখন একটা কি ডাটা টাইপ, কি এই নোডটা, এই পুরাটা নোড ডাটা টাইপ, কি টাইপের ডাটা, স্ট্রাকচার টাইপের ডাটা, একটা হলো স্ট্রাকচার টাইপের একটা ডাটা। ঠিক আছে, এই জিনিসটা হলো আমার একটা নোড হয়ে গেল। সে কি টাইপের ডাটা বহন করতেছে, একটা স্ট্রাকচার টাইপের ডাটা বহন করতেছে। ওকে, আচ্ছা, এখন এখন একটা বেসিক জিনিস বুঝাবো। হ্যাঁ, আমি আমি যদি একটা প্রবলেম আপনাদেরকে আজকে বুঝাই, হ্যাঁ, ইয়েস স্টাক নাম রাজীব এইচার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন একটু মনোযোগ দিয়ে সবাই শুনেন, যেটা আমি এখন বুঝাবো, একটু 10 সেকেন্ড একটু পানি খেয়ে নিই, গলা শুকিয়ে গেছে। তাহলে হ্যাঁ, সবাই তো শুনতে পাচ্ছেন না? তাহলে এখন আমি একটা এটা তো যেহেতু বুঝছেন এটা মুছে ফেলি। তাহলে আমরা একটা নোডের গঠন বুঝলাম। আচ্ছা, এখন আমাকে বলেন তো, যদি আমি এরকম একটা লিঙ্ক লিস্ট বানাই যে সবাই সবার সাথে কানেক্টেড, আচ্ছা, তাইলে এখন এই ভ্যালুটা মেমোরির কোন জায়গায় আছে এটা কি আমরা জানি? এটা কি আমরা জানি না জানি না, বলেন তো, জানি নাকি জানি না, নাকি জানি না? জানি না। মানে এই যে প্রথম নোটটা মেমোরির কোন জায়গায় আছে সেটাকে আমরা জানি? সবাই একটু বলেন। মানে চেইনের যে শিকলটা, এই চেইনের শিকলের প্রথম নোটটা মেমোরির কোন জায়গায় রাখবে সেটাকে আমরা জানি? বলেন তো সবাই। ইয়েস, সেটা আমরা জানি না, সেটা আমরা জানি না। তাইলে এখানে একটা ট্র্যাক বা একটা পতাকা লাগা রাখতে হবে না? পতাকা লাগা রাখতে হবে না? হ্যাঁ, ধরেন
আপনি যখন আপনার অনেক জমি বিঘা বিঘা জমি আছে, তাহলে প্রথম জমিতে আপনি কি করেন, একটা খুঁটি গাইড়ে রাখেন না, এরকম একটা খুঁটি গাইড়ে রাখছেন, এবং লাস্ট যে জমিটা আছে সেখানে একটা এরকম খুঁটি দিয়ে রাখছেন। তখন কী হলো, এই আপনার জমিগুলোকে আপনি ইজিলি ট্র্যাক করতে পারবেন। তাহলে এই যে প্রথম নোটটা আছে, এখানে আমি একটা ট্র্যাক রেখে দিব, একটা কি রেখে দেবো, ট্র্যাক, যে এটা আমার প্রথম রোড, একটা ট্র্যাক রেখে দিলাম এখানে কিছু একটা দিয়ে যখন আমি ট্র্যাক রাখলাম, যে আমার প্রথম ডাটাটা শুরু হয়েছে সি নাম্বার অ্যাড্রেস থেকে, মনে করেন সি দিয়ে ট্র্যাক রেখে দিলাম। তারপরে এখান থেকে যদি আমি একঘর তার সাথে যে অ্যাড্রেসটা আছে সেটাকে নিয়ে যদি সামনে যাই তাহলে ওকে পাবো, তার ঘরের যে অ্যাড্রেসটা আছে সেটাকে নিয়ে যদি সামনে যাই তাহলে ওকে পাবো, তার ঘরে যে অ্যাড্রেসটা সেটাকে নিয়ে যদি সামনে যাই তাহলে আমি ওই ডাটাকে পেয়ে যাব। তার মানে একটা ফিক্স কিছু একটা এখানে রাখতে হবে, আর একটা চলমান রাখতে হবে, আর একটা জিনিসকে কি রাখতে হবে, চলমান। সে চলমান কি করবে, অ্যাড্রেস নিয়ে সামনে চলে যাবে। সো এভাবেই আমরা কি করতে পারি, লিঙ্ক লিস্টে যাইতে পারি। তাহলে আমরা লিঙ্ক লিস্ট গঠন করলাম মনে করেন, হ্যাঁ, তাহলে এই ফার্স্টে কি ট্র্যাকটা আসছে না, পরবর্তীতে যখন আবার আমার প্রথম থেকে যাইতে হবে তখন কি করব, এই ট্র্যাক থেকে আবার আমরা সামনে যাব। হ্যাঁ, সো এইভাবেই হলো আমরা লিঙ্ক লিস্টটাকে মানে গঠন করতে পারি। তাহলে আমাদের কি মনে রাখতে হবে, যে প্রথমে আমাকে মাস্ট বি একটা ট্র্যাক রাখতে হবে। হ্যাঁ, ওই ট্র্যাক থেকে আমরা অন্য আর একটা চলমান ভেরিয়েবল দিয়ে আমরা আস্তে আস্তে সামনে ভিজিট করব। সো এভাবে হলে লিঙ্ক লিস্ট ক্রিয়েট করে। তাহলে আমরা দেখেন, আমরা এখন ছবি আর্ট করব আর লিঙ্ক লিস্টটা শিখব। আমি যদি আপনাকে ক্রিয়েট লিঙ্ক লিস্টটা শিখাইতে পারি তাইলে অবশ্যই আপনি বাকি সব জিনিসগুলো শিখে যাবেন। হ্যাঁ, তাহলে প্রথমে কি করতে হবে, আমাকে ক্রিয়েট এ এমটি লিস্ট করতে হবে। তাহলে আমি কিভাবে একটা ক্রিয়েট এ এমটি লিস্ট বানাবো, ধরেন একটা ছবি অ্যাড করলাম, এটা একটা লিস্ট বানাইলাম, এটা আমার প্রথমে এমটি আছে, মানে প্রথমে ওর সাথে কেউ নেই, তার মধ্যে আমি একটা ট্র্যাক রেখে দিলাম যে তার নাম হলো লিস্ট। কি ট্র্যাক রেখে দিলাম, যে তার নাম হলো লিস্ট। তাহলে এই লিস্টটাকে আমি আর ঘুরাবো না, এই লিস্টটাকে কি আমি আর ঘুরাবো না, তাহলে কি হবে, এই লিস্ট একদম প্রথম বেলোটার মধ্যে খুঁড়ি গাইরা বসে থাকবে। আচ্ছা, সো এখন তারপর কি করব, আমি আবার নতুন নোট বানাবো, ক্রিয়েট এ নিউ নোট। সেকেন্ড টাইমে আমি কি করব, আবার একটা নিউ নোট বানাবো ডাটা দিয়ে। কেমনে দেখেন, ধরেন এখানে আমি গেলাম, এটাতে আমি দিলাম 40, প্রথমে কোনো অ্যাড্রেস এটার মধ্যে নাই, তাইলে এটার মধ্যে এখন দুইটা ভ্যালু আছে, প্রথমে এটার মধ্যে লিস্ট চলে আসে, তাকে আমি ফিক্স রাখবো, তাকে তো ঘুরাবো না। তাহলে নেক্সট ডাটাটা যখন অ্যাড করবো তাহলে একটা চলমান ভেরিয়েবল আমার রাখতে হবে। তাহলে আমি ধরেন ওই চলমান ভেরিয়েবলের নাম দিই NPTR, চলমানের ভেরিয়েবলের নাম কি দিলাম, NPTR, ঠিক আছে। তাহলে আমার লিস্ট এটার মধ্যে আছে, NPTRও আছে। এখন আমি কি করব, এখন পরবর্তী ডাটাতে যখন যাব বা পরবর্তীতে যখন আমি ঘুরব তখন সেটাকে কি করব, 3 নম্বরে যখন আরেকটা ডাটা ইনসার্ট করব তখন 40 থাকবে, আমার লিস্ট ফিক্স থাকবে। আমি বললাম যে পরবর্তী আরেকটা ডাটা ওই স্ট্রাকচারের মাধ্যমে ইনক্লুড করলাম, করার পর ধরেন তার অ্যাড্রেস হলো H মনে করেন, হ্যাঁ H, তাকে আমি 20 ইনসার্ট করলাম, তখন NPTR নেক্সট যখন দিব সেই নেক্সট কি করবে, ওর মধ্যে চলে আসলে এই অ্যাড্রেসটা অটোমেটিক এখানে চলে আসবে H, তখন NPTRটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, তখন H যখন চলে আসবে তার মধ্যে একটা কানেকশন হয়ে যাবে। এভাবে NPTRটা আমি ঘুরাইতে একটা কানেকশন আমি তৈরি করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, তাইলে এই জিনিসটা আমরা একটু এখন বুঝবো, প্রোগ্রামিং কোডিংয়ের মাধ্যমে বুঝবো যে কিভাবে একটা নোট ক্রিয়েট করা যায়। তাহলে কি আপনারা বুঝলেন কিভাবে আমি করলাম, হ্যাঁ কিভাবে আমি করলাম। তখন আমি চাইলে আরেকটা টেম্পোরারি ডাটা নিতে পারি, TPTR, চাইলে আমি TPTRটাকে আগাইতে পারি, NPTR-এর মধ্যে অ্যাসাইন করে দিয়ে NPTR-টাকে ঘুরাইতে পারি, TPTR-টাকে ঘুরাইতে পারি। আমি এখানে যত খুশি তত ভেরিয়েবল এটার মধ্যে আমি চলমান রাখতে পারবো, শুধুমাত্র একটা ভেরিয়েবলকে ফিক্স রেখা আমি যত খুশি ভেরিয়েবল এটার মধ্যে নাড়াইতে পারবো। হ্যাঁ, আচ্ছা, সো এইভাবে হলো আমরা একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে পারি। আচ্ছা, নট ক্লিয়ার, ওকে, হ্যাঁ আমি আবার পড়াচ্ছি। তাহলে এবার আমরা একটা সুন্দর এক্সাম্পল দিয়ে জিনিসটাকে পড়াবো। দাঁড়ান, এবার আমি ফুললি পড়াই, রিপিট না, আমি আবার নতুন করে পড়াচ্ছি। ওকে, সো
ক্রিয়েট এ লিঙ্ক লিস্ট কীভাবে? তাহলে আপনারা তো অ্যাটলিস্ট ছবিটা বুঝছেন তাই না? ছবিটা বুঝলেই চলবে। আমি যাচ্ছি ডিক্লেয়ার এ নোড, হ্যাঁ আমি একটু অ্যালগোরিদমের মতো পড়াই। ডিক্লেয়ার এ নোড, আমি একটা নোড ডিক্লেয়ার করব, হ্যাঁ এন্ড পয়েন্টার ডিক্লেয়ার করব। আচ্ছা আমি আবার বুঝাচ্ছি, হ্যাঁ আচ্ছা তাহলে ধরেন প্রথমে আমি একটা নোট বানাবো। তো নোট কেমনে বানানো লাগে লিখি, স্ট্রাক নোড। আমি একটা নোট বানাইলাম যেটার মধ্যে আমার ডাটা থাকবে ইন্টিজার ডাটা, আর সেটা পয়েন্টারটা কাকে হবে, নোড ইনটু নেক্সট পয়েন্টারটা আমার হইলো, হ্যাঁ আচ্ছা আচ্ছা নেক্সট পয়েন্টারটা আমার হয়ে গেল, শেষ। আচ্ছা এখন তাহলে এরকম পয়েন্টারটা অনেকগুলো পয়েন্টার আমি ডিক্লেয়ার করে রাখি। যেমন ধরেন নোট টাইপের আরেকটা পয়েন্টার কি আছে আমার, লিস্ট, আমার আছে টিপিটিআর, টেম্পোরারি পয়েন্টার আর কি, টিপিটিআরকে বলবো টেম্পোরারি, এনপিটিআর, আচ্ছা নোট পয়েন্টার, হ্যাঁ এনপিটিআর নোট পয়েন্টার, আচ্ছা হয়ে গেল। তাহলে 2 নম্বরে আসি। এখন আমি কি করব, আমার তো নোট ডিক্লেয়ার করা হয়ে গেছে তাই না? এই ডিক্লারেশনটা মানে কি, এতটুকু করা মানে কি যে আমি একটা ব্ল্যাঙ্ক নোট বানাইলাম অলরেডি, হ্যাঁ ব্যাপারটা হলো এরকম। এখন আমি এমটি লিস্ট বানাবো, ক্রিয়েটে এমটি লিস্ট। আমি একটা এখন এমটি লিস্ট বানাবো, কেন আমি বলে দিলাম লিস্ট সমান সমান নাল, মানে কি লিস্টে এখনো কোনো ভ্যালু আমার যোগ হয় নাই। তাইলে কি করতে হবে, তাহলে লিস্ট সমান সমান নাল দেওয়া মানে কি, লিস্ট একটা কি টাইপ, একটা নোট টাইপ। সবাই এ পর্যন্ত আগে বুঝেন, লিস্ট হলো একটা নোট টাইপ। যখন লিস্ট সমান সমান নাল দিছি তাহলে একটা নোট অলরেডি অ্যাসাইন হয়েছে, যেটা হলো লিস্ট, এবং যেটা কি, যেটা নাল, এরকম একটা নোড অ্যাসাইন হয়ে আছে। লিস্ট যেটা এমটি, যেটার মধ্যে কোনো অ্যাড্রেস নাই মানে নাল, এবং যেটা একটা নোড টাইপ, এরকম একটা নোড আমার হয়ে আছে। বিকজ নোড ইজ হোয়াট, এই নোটটা কি আসলে, এই নোটটা মানে অ্যাকচুয়ালি এই নোটটা। তাহলে আমরা ক্লাসের কি অবজেক্ট বানাই না, যেমন ক্লাস জাভার মধ্যে কি বানাই, যেমন ক্লাস সি বা ক্লাস এ, তাহলে এর একটা অবজেক্ট বানাইলাম যখন ছোট হাতের এ, তাহলে ছোট হাতের এ অবজেক্ট দিয়ে আমি কি জাভার সব প্রপার্টিগুলোকে আমি অ্যাক্সেস করতে পারি তাই না, ওই ক্লাসের। তাইলে এই যে নোড লিস্ট মানে কি, এই লিস্ট দিয়ে আমি এই প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারবো। দ্যাট ইজ ওয়াই এই নোড টাইপের লিস্ট মানে কি, একটা নোড ক্রিয়েট হয়ে গেছে যেখানে আসলে এমটি বা নাল মানে কিছুই নাই এখন। তাহলে এখন আমার কি করতে হবে, ফুল নোডটাকে ক্রিয়েট করতে হবে। তাহলে আমি করি এনপিটিআর আর লিস্ট কিন্তু সেম টাইপ তাই না, বিকজ এনপিটিআর অলসো এ নোড টাইপ। তাহলে এনপিটিআর মানে কি, এনপিটিআর দিয়ে বানাচ্ছি নিউ নোড, এনপিটিআর দিয়ে কি বানালাম, নিউ নোড বানাইলাম। তারপর দেখেন এনপিটিআর ডাটা, আমি বললাম যে এনপিটিআর ডাটা, আচ্ছা স্ট্রাকচারকে এভাবে অ্যাক্সেস করে, হ্যাঁ এনপিটিআর ডাটা সমান সমান ধরেন ইনপুট নিলাম 100 মনে করেন। আচ্ছা তাইলে কি হলো, এনপিটিআর সমান সমান নিউ নোড, তার মানে এই বেচারা এনপিটিআর এখানে চলে আসছে নিউ নোড দেওয়ার সাথে, ও অ্যাক্সেস করে ফেলছে। যখন ডাটা 100 লিখলাম তার মানে আমি 100 ইনসার্ট করে ফেললাম ভিতরে ডাটা। তারপর আমি বললাম যে এনপিটিআর নেক্সট সমান সমান নাল, এনপিটিআর নেক্সট নাল মানে কি, মানে এনপিটিআর এর নেক্সট তো আসলে কিছু নাই, নেক্সট অ্যাড্রেসটা আমি এখনো জানি না, তার মানে এটাকে আমি বলে দিলাম যে তুমি হলো এখন নাল, তোমার মধ্যে কোনো ভ্যালু নাই। আচ্ছা আমরা 4 নম্বরটা যখন দেখব তখন পুরাটা ব্যাপার ক্লিয়ার হয়ে যাবো। হ্যাঁ আমি একটু ছোটো করি স্ক্রিনটা, আপনাদেরকে আমি আরেকবার বুঝাবো এই জিনিসটাকে, আরও 2বার বুঝাবো যাতে সবাই ক্লিয়ার হন। হ্যাঁ আচ্ছা তাহলে এখন আমার লিঙ্ক ক্রিয়েট করতে হবে। তাহলে আমি মেক এ লিঙ্ক, কেন লিঙ্ক ক্রিয়েট করবো এখন, দেখেন আমার ডাটা কিন্তু ইনসার্ট করা হয়ে গেছে কিন্তু কোনো লিঙ্ক এখনও আমি ক্রিয়েট করি নাই। সো সেজন্য আমাকে এখন কী করতে হবে, আমাকে অবশ্যই একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে। আমি যদি এখন লিঙ্ক ক্রিয়েট না করি তাহলে কি হবে, পরবর্তী ডাটার সাথে সে কি কানেক্টেড হবে, পরবর্তী ডাটার সাথে সে কানেক্টেড হবে না। দ্যাট ইজ ওয়াই আমাকে এখন একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে। আমি আবার বুঝাবো, কেউ কোনো কমেন্ট করা লাগবে না, একটু ভালো করে বুঝেন। হ্যাঁ মেক এ লিঙ্ক, আচ্ছা তাহলে লিঙ্ক করে ক্রিয়েট করি, দেন কীভাবে, ইফ লিস্ট ইকুয়াল নাল, লিস্ট যদি নাল হয় তাহলে কি, আচ্ছা তাহলে কি ঘটে দেখেন, তাইলে লিস্ট সমান সমান এন
NPTR। আচ্ছা, NPTR হয়ে গেল। TPTR সমান সমান NPTR। আচ্ছা, আমি লিস্টটাকে আপাতত মুছে দিই, বোঝানোর জন্য আমি লিস্টটাকে মুছে দিই। হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করেন সবাই। NPTR এটাকে আমি বন্ধ করে দিলাম। তারপর পরবর্তীটা কী হবে? ইলস হ্যাঁ, TPTR নেক্সট সমান সমান NPTR। TPTR সমান সমান NPTR। এখনই হলো আমরা ফুল জিনিসটা ক্লিয়ার হব, সবাই একটু বুঝি। হ্যাঁ, আমি এই জিনিসটাকে একটু মুছি আগে, এটা জিনিসটা মুছানোর পরে আপনার পুরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন হ্যাঁ, আমি আবার মুছলাম। আচ্ছা, এবার খেয়াল করি সবাই, লাল কালে বুঝি, সবাই একটু মনোযোগ দেই, এবার মনোযোগ দেই। এখন আমি যেটা বুঝাবো এটা বুঝলে পুরা ইংলিশ ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমি একটা নোট ডিক্লেয়ার করলাম যে আমার একটা নোট থাকবে, মাস্ট বি। নোটের মধ্যে কি থাকবে? ডাটা থাকবে, একটা ডাটা থাকবে, একটা নেক্সট অ্যাড্রেস থাকবে। হ্যাঁ, তারপর এই যে নোট, তার টাইপ ডিক্লেয়ার করলাম যে তার টাইপ মানে এই নোডের অবজেক্ট, অনেকটা অবজেক্টের মতো, যে এই নোটটা অ্যাক্সেস করতে পারবে বা সেম টাইপের নোট ক্রিয়েট করতে পারবে কারা কারা? লিস্ট পারবে, আমার টিপিটিআর পারবে, আমার এনপিটিআর পারবে। সো তিনটেই কি ভেরিয়েবল, কার ভেরিয়েবল? নোট টাইপের ভেরিয়েবল। ঠিক আছে, এরকম করলাম আর কি। হ্যাঁ, সবাই খেয়াল করেন। এখন আমি লিস্টকে বলে দিলাম যে লিস্ট প্রথমে হলো নাল। কেন নাল ডিক্লেয়ার করলাম? কারণ আমি চাই লিস্টটা তো নাল, প্রথমে তো নালই থাকবে, সে যাতে প্রথম ভ্যালুটাকে অ্যাক্সেস করে থাকে, সে যাতে কি প্রথম ঘরটাকে বা প্রথম নোটটাকে ধরে রেখে দেয়। সেজন্য আমি লিস্টকে কি ডিক্লেয়ার করলাম? নাল ডিক্লেয়ার করলাম। এখন আসি 3 নম্বর, আমার এগুলো ইম্পর্টেন্ট। এতক্ষণ আমি শুধু ডিক্লেয়ার করলাম, হ্যাঁ, এই জিনিসগুলোতে আমি ডিক্লেয়ার করলাম। এখন 3 নম্বরটা আমার খুব ইম্পর্টেন্ট। আমি বললাম যে এখন তুমি একটা নিউ নোট বানাবো। নিউ মানে কি? এই যে নোট কোনটা? এই যে নোট, এই নোট টাইপের একটা নোট বানাও। সেটা কার হবে? এনপিটিআর হবে। তাহলে দেখেন আমি বানাই, এটা একটা নোট বানাইলাম যেটা আমার কি? এনপিটিআর। এই নোটটা আমার এনপিটিআর অ্যাক্সেস করে আছে। আমি আবার দুইভাবে দেখাচ্ছি, এনপিটিআর অ্যাক্সেস করে। তাহলে এনপিটিআর যেহেতু এই নোটটা এখন অ্যাক্সেস করে আছে, মানে অবজেক্টটা কি? এই নোটটাকে ধরে আছে না? তাহলে এই নোটের মধ্যে ডাটা ফিল করতে হলে কি সেম অবজেক্ট দিয়ে ডাটা ফিল করতে হবে। জাভাতে আমরা কি শিখছি? যেই অবজেক্ট দিয়ে আমি একটা মেথডকে অ্যাক্সেস করব, সেই অবজেক্ট দিয়ে তো মেথডের মধ্যে ভ্যালু পাস করাবো। ব্যাপারটা এরকম। সো এনপিটিআর যেহেতু এই নোটটা ক্রিয়েট করছে, সো তাকে দিয়েই ডাটা পাঠাতে লাগবে। সো 2 নম্বর লাইনে কি? এনপিটিআর ডাটা দিয়ে আমি তাকে ডাটা পাঠাইছি যে 100। আচ্ছা, 100 পাঠালাম। এখন এনপিটিআর নেক্সট, এনপিটিআর এর নেক্সট অ্যাড্রেস মানে নেক্সট ঘরের অ্যাড্রেসটা কি সে জানে না। তাই আমি বলে দিলাম তুমি তো যেহেতু জানো না, তার মানে তোমার মধ্যে নাল। নেক্সট ঘরের অ্যাড্রেস কি? নাল, মানে কোনো অ্যাড্রেস নাই, মানে এই ঘরে নেক্সট ঘরের কোনো অ্যাড্রেস অ্যাকচুয়ালি এখন নাই, মানে নাল। হ্যাঁ, তাহলে আমার কি নোট ক্রিয়েটটা কমপ্লিট হয়ে গেল। সবাই এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? এই পর্যন্ত বুঝছেন কিনা, মানে 3 নম্বর স্টেপ পর্যন্ত বুঝছেন কিনা? যে একটা স্ট্রাকচার নোট ক্রিয়েট করলাম, তার টাইপের অনেকগুলো আমি মেথড অবজেক্টের মতো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। স্ট্রাকচার টাইপ ভেরিয়েবল যেমন লিস্ট, টিপিটিআর, এনপিটিআর। লিস্টকে আমি নাল অ্যাসাইন করে দিলাম। তারপর আমি এনপিটিআর নামে একটা নতুন নোট ক্রিয়েট করলাম। হ্যাঁ, এনপিটিআর নামে একটা নতুন নোট ক্রিয়েট করলাম, যেটা হলো আমার এইটা আর কি। হ্যাঁ, এই পর্যন্ত বুঝছেন? এই 3 নম্বর পর্যন্ত বুঝছেন কিনা বলেন? 3 নম্বর পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন কিনা যে 3 নম্বর পর্যন্ত আমি অ্যাকচুয়ালি কি করছি? এই পর্যন্ত বুঝছেন কিনা? ইয়েস, এনপিটিআর নোট টাইপ এই যে দেখেন, এই শাওন চৌধুরী 1 নম্বর, এই যে এন কমা দিছি, এগুলো কমা, টিপিটিআর কমা স্টার এনপিটিআর নোট টাইপের কি কি আছে? লিস্ট আছে, টিপিটিআর আছে, এনপিটিআর আছে, 3টা জিনিসই তো নোট টাইপ। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার না? ওকে ফাইন, ওকে ফাইন। এখন দেখেন, এখন আমি লিঙ্ক করাবো। কেমনে লিঙ্ক করাই দেখেন, খেয়াল করেন। আমি বললাম যে লিস্ট ইকুয়াল টু নাল, তাহলে প্রথম ভ্যালুর জন্য লিস্টটা কি নাল পাবে না? মানে এটা সত্য হবে না? সত্য হবে, কারণ কি? লিস্টটা হলো আমার নাল আছে। যখনই এনপিটিআর লিস্টে দিয়ে দিল, মানে এই লাইনটা লাল কালিতে বোঝাচ্ছি, এই যে যখনই এনপিটিআরটা লিস্টে আমার দিয়ে ফেললো, তখন কি হলো?
তখন ব্যাপারটা এরকম হলো না, লিস্ট এনপিটিআর লিস্টকে দিয়েছে, তার মানে লিস্টটা এখন কি এই বেচারাকে ধরে অ্যাসাইন করে আছে, ওকে ধরে অ্যাসাইন করে আছে। যখন এনপিটিআর লিস্টকে দিয়ে দিল তখন সেই বেচারা তাকে ধরে রাখছে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডলি দেখেন এই এনপিটিআর আবার টিপিটিআরকেও দিছে, মানে টিপিটিআর তাকেও দিছে এনপিটিআর, মানে এই লাইনে। তার মানে কি এই টিপিটিআর সেও এখন এই বেচারাকে ধরে রাখছে, সেও কি এই বেচারাকে ধরে রাখছে। এই জিনিসটা হলো আমার কি, এই জিনিসটা আমার ধরে রাখছে, ঠিক আছে। সো যখন এটা ধরে রাখলো তখন কি এনপিটিআর লিস্ট টিপিটিআর এই তিনটা জিনিস আমার এখন এক জায়গায় আছে। সো 4 নম্বর বুঝছেন, 4 নম্বর বুঝছেন। স্টেপ 2 এর কাজ হলো লিস্টকে নাল করে দেওয়া। কারণ কি ওই যে আমি প্রথমে একটা খুঁটি গাঁথতে হবে, তো লিস্টকে আমি নাল করে দিলাম ইনিশিয়ালি, করে দিয়ে লিস্টকে আমি খুঁটির মতো অ্যাসাইন করে দিলাম প্রথমটাতে, ঠিক আছে। এটা হলো আমার লিস্টকে আমি অ্যাসাইন করে দিলাম প্রথমে। সো এই কাজটাই হলো লিস্ট আমার করছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমি 2 নম্বর ভ্যালুটা নিয়ে যখন কাজ করব তখন আবার আপনারা ক্লিয়ার হবেন, হ্যাঁ। আবার আসি, এখন আমি ঘুরে আবার, হ্যাঁ ঘুরে আবার 3 নম্বর স্টেপ রিপিট হবে, 3 আর 4 রিপিট হবে, মানে ফর লুপটা ঘুরবে 3 আর 4 থেকে, 3 আর 4 থেকে। আমি এখানে আসলাম, 5 নম্বর স্টেপ হলো রিপিট 3 4, রিপিট 3 4, হ্যাঁ। আমি এখন 3-তে আসলাম, আবার এখন কি আবার যখন 3-তে আসবো তখন কি করব, তখন আমি আবার একটা নোট ক্রিয়েট করব, তাই না। যখন 3-তে আসবো তখন আমি আবার একটা নোট ক্রিয়েট করলাম, 3-তে আইসা ভ্যালু এবার আমি 50 ইনপুট নিই, 50। তাহলে আমি ইনপুট নিলাম কত, 50। তাহলে এইটার এনপিটিআর নেক্সট কী হবে, এনপিটিআর নেক্সট, এটা এনপিটিআর টেক্সট কি তারটা তো আমি জানি না, নাল। এটা এনপিটিআর টেক্সট হলো আমার কি, নাল, আমি জানি না, ঠিক আছে। এটা কি আমি জানি না। আবার প্রথমটার মধ্যে আমার কি এখন কোনো অ্যাড্রেস নাই, প্রথমটার মধ্যেও আমার কি কোনো অ্যাড্রেস নাই। খেয়াল করেন এখন দুইটাকে আমি কেমনে লিঙ্ক করাই। এখন আমি 4 নম্বর অপশনে এলাম, এখন কি লিস্ট সমান নাল, অবশ্যই না, লিস্ট তো আমি একটা ভ্যালু দিয়ে দিছি, তার মানে লিস্ট নাল না, তার মানে এই কন্ডিশন মিথ্যা। তাহলে আসবে কথা, ইলসে আসবে। ইলসে এসে দেখেন টিপিটিআর এখানে আছে না, তাহলে টিপিটিআর নেক্সট সমান এনপিটিআর, মানে টিপিটিআর নেক্সট, মানে টিপিটিআর তো এই জায়গায় আছে, তাহলে টিপিটিআর নেক্সট মানে কি এই ঘর থেকে নেক্সট অ্যাড্রেসটা হলো আমার এই যে এনপিটিআরটা এখন এখানে আছে না, সে তো এটা বানাইছে, তাহলে এনপিটিআর মানে এই নেক্সট অ্যাড্রেস, আরে দাঁড়ান একটু দাঁড়ান, তাহলে আমি কি বুঝলাম, হ্যাঁ খেয়াল করেন, তাহলে টিপিটিআর নেক্সট যখন এই টিপিটিআরটা নেক্সটে আসবে সেইটা সমান আমি করে দিলাম এনপিটিআর, তাহলে এনপিটিআর মানে এই ঘরের অ্যাড্রেসটা, তাহলে টিপিটিআর নেক্সট মানে কি অ্যাড্রেস, তাহলে এই অ্যাড্রেসটা এখন কি আছে, এই যে এনপিটিআর এর অ্যাড্রেসটা পেয়ে গেল, তার মানে এই যে এই ঘরের অ্যাড্রেসটা তার মধ্যে এখন চলে আসলো। তাহলে টিপিটিআর নেক্সট মানে কি এনপিটিআর, তাহলে এনপিটিআর এর ঘরটা চলে আসলো, এবং টিপিটিআর সমান এনপিটিআর মানে ভ্যালুটাও টিপিটিআর কে দিলাম, তার মানে টিপিটিআর এখন চলে আসছে আমার এখানে, তাহলে টিপিটিআর চলে আসলো 2 নম্বর ঘরে, এই টিপিটিআরটা মুছে যাবে। নেক্সট মানে কি এই ঘরের অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম, এবং টিপিটিআরটা বর্তমানে এই ঘরে চলে আসলো, তার মধ্যে তাদের মধ্যে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল, তাদের মধ্যে কি একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। সো বুঝছেন, এবার বুঝছেন লিঙ্কটাকে আমি ক্রিয়েট করলাম, এটা বলেন লিঙ্কটা ক্রিয়েশন বুঝছেন কিনা প্লিজ এভরিওয়ান, লিঙ্ক ক্রিয়েশনটা বুঝছেন কিনা, না বুঝলে আমি আরেকবার বলবো। লিঙ্ক ক্রিয়েশনটা বুঝছেন কিনা, না বুঝলে আমি আরেকবার বলবো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা আমাদের মোস্ট অনেকবার মনে রাখতে হবে, এবং এই জিনিসটা পরীক্ষা অনেকবার আসবে। আচ্ছা আমি আরেকবার একটু বলি, হ্যাঁ সবাই বুঝছেন হয়তো, আমি আরেকবার একটু বলি, হ্যাঁ 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 আমি ইলস পার্টটা আরেকবার বলছি। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি আরেকবার বলি, হ্যাঁ 2টা ভ্যালু দিয়ে বললে আপনারা ক্লিয়ার হবেন পুরো জিনিসটা। আচ্ছা প্রথমে আসি, তাহলে আমি আমার এতটুকু, হ্যাঁ ইয়েস ইয়েস,
তাহলে দেখেন স্টেপ 4, হ্যাঁ স্টেপ 4 হলো লিঙ্ক ক্রিয়েট করতেছে। থ্যাংক ইউ উত্তম কুমার। আচ্ছা আমি আবার বলি, তাহলে প্রথমে আমরা একটা লিঙ্ক বানাইলাম। প্রথমে এনপিটিআর এখানে ছিল, তারপরে লিস্টও এখানে ছিল, আমার টিপিটিআরও এখানে ছিল, টিপিটিআর এখানে ছিল, আচ্ছা এখানে ছিল, আচ্ছা ভ্যালু এসএমএস 100 কোনো অ্যাড্রেস ছিল না। আচ্ছা 2 নম্বর বার যখন ঘুরে আসবে তখন এনপিটিআরটা কি করবে, আর একটা নোট ক্রিয়েট করবে, তাই না? 2 নম্বর বার, তাহলে সে 50 দিয়ে নোট ক্রিয়েট করলো, তখন এই এনপিটিআরটা এখান থেকে মুছে যে সে চলে আসবে আমার এখানে, এনপিটিআরটা চলে আসবে আমার এখানে বর্তমানে আসলো। লিস্ট কি 2 নম্বর ভ্যালু যখন ইনসার্ট করব তখন তো লিস্ট নাল না, কারণ লিস্ট অলরেডি আমি অ্যাসাইন করে দিছি, তার মানে লিস্টটা নাল না, তার মানে এটাতে ঢুকবে না, সে ঢুকবে ইলসে। এখন টিপিটিআর নেক্সট, এখানে যদি আমি আসি, টিপিটিআর বর্তমানে এক নম্বর ডাটায় আছে, তাহলে টিপিটিআর নেক্সট, এই নেক্সট মানে সে কাকে ধরবে আসলে, সে হলো পরবর্তী যেই ডাটাটাকে ধরবে সেটাকে। কিন্তু বর্তমানে এনপিটিআর আমার কোন নম্বরে আছে, 2 নম্বরে আছে। তাইলে আমি যদি এখানে করে দেই যে টিপিটিআর নেক্সট সমান সমান, কালো কালিতে লিখতেছি, টিপিটিআর নেক্সট সমান সমান এনপিটিআর, তার মানে যেহেতু এনপিটিআর 2 নম্বর ডাটাতে আছে, এই যে নেক্সট এনপিটিআর সে কাকে এখন অ্যাসাইন করবে, এই যে ওকে ইন্ডিকেট করে রাখবে। তার মানে তা এটার নাম যদি আমি দেই যে এফ নম্বর ঘর, এটা যদি এফ নম্বর ঘর হয় তাহলে তার অ্যাড্রেস অলরেডি সে এফ ইনসার্ট করে ফেলবে, বিকজ টিপিটিআর নেক্সট মানে কি, পরবর্তী অ্যাড্রেস, তাহলে পরবর্তী অ্যাড্রেসকে এনপিটিআর, সো এনপিটিআর অ্যাড্রেসটা তার মধ্যে রেখে দিবে। তাহলে আমার এনপিটিআর এখানে চলে আসলো। পরবর্তী 2 নম্বর লাইনে আমি কি করছি, 2 নম্বর লাইনে লিখছি যে টিপিটিআর সমান সমান এনপিটিআর, তার মানে টিপিটিআরটা আমার এখান থেকে মুছে এখন টিপিটিআর আমার চলে আসবে এই ঘরে, তার মানে এই ঘরে এখন নাল, কারণ কি এই ঘর কেন নাল, এই যে এনপিটিআর নেক্সট নাল আছে, আর টিপিটিআর এই ঘরে চলে আসে, এনপিটিআর চলে আসে। 3 নম্বর ভ্যালু যখন অ্যান্সার, আবার 3 নম্বর ঘর যখন বানাবো তখন আমার এনপিটিআর আগে এখানে চলে আসবে, সে ভ্যালু অ্যাসাইন করলে মনে করেন 20, সে এখন নাল আছে, তারপর আবার এইটা কাজ করবে টিপিটিআর নেক্সট, তাহলে টিপিটিআর যেহেতু আমার এই ঘরে আছে, নেক্সট মানে কোন ঘর, এই ঘর, তাহলে এই ঘরের ভ্যালুটা ধরেন এর নাম হলো জি, এই ঘরের অ্যাড্রেস এখানে রাইখা দিবে। আবার টিপিটিআর সমান এনপিটিআর যখন হবে তখন টিপিটিআর এখানে মুছে আসা, টিপিটিআর আবার চলে আসবে আমার এই নম্বর ঘরে। সো তারপর যদি আমি বন্ধ করে দেই তখন দেখেন এটা নাল হয়ে থাকলো, লাস্টেরটা কি নাল হয়ে থাকলো, টিপিটিআর লাস্টে, এনপিটিআর লাস্টে, লিস্ট হলো আমার ফার্স্টে। এখন আমি যদি ভিজিট করতে চাই লিস্টকে ধরে ধরে আমি ইজিলি ভিজিট করতে পারবো। সো দেখছেন কানেকশনটা কিভাবে তৈরি হয়েছে, এবার বুঝছেন, এবার কি সবাই বুঝছেন কানেকশন কিভাবে তৈরি হয়েছে? আমি অনেক কষ্ট করে পুরা ছবি টবি আর্ট করে অনেক ডিটেলস বুঝাইছি, এখন আপনারা একটু বই থেকে পড়লেই পেরে যাবেন। ইয়েস ইয়েস তুল্লা আমা, প্রথম নোটটা শুধুমাত্র ইফ কন্ডিশনের জন্য কাজ করবে, আর কোনো কিছুর জন্য সে কাজ করবে না, সে কাজ করবে না। তাহলে আমার মনে হয় আপনারা ক্লিয়ার না? আচ্ছা, তো কিভাবে আমরা নোট কানেকশন করলাম এবং কিভাবে নোট ক্রিয়েট করলাম, কিভাবে কি করলাম জিনিসটা বুঝছেন না? আচ্ছা আমি একটা বইয়ের ছবি দিব, হ্যাঁ, যেটা পড়লে আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা, সো আচ্ছা এই যে জিনিসগুলো দিলাম, এটা যদি আপনি আজকে রাতেই বা কালকে সকালের মধ্যে নেট থেকে বা আপনার বই থেকে যদি না পড়েন তাহলে পুরা ভুলে যাবেন। সো এই কাহিনিটা একটু মনে রাখবেন। সো আশা করি পুরোটা জিনিস ক্লিয়ার হয়েছেন যে কিভাবে কানেকশন দিলাম, কিভাবে নেক্সটে গেলাম, নেক্সট মানে কি, লাস্টে এই নেক্সট মানে নাল, দেখেন লাস্ট ভ্যালুটা কিন্তু নাল হয়ে থাকলো, তারপরে এই ইলস পার্ট কাজ করে টিপিটিআরটা এনপিটিআর সব লাস্টে চলে গেল, তাই না? আপনারা আশা করি বুঝছেন। এখন আমি আরেকটা জিনিস দেখাবো, হ্যাঁ, এখন আর কোডিং দেখাবো না, গ্রাফিক্যালি বুঝাবো, তাইলে বুঝে যাবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন দেখেন, এখন আমার হলো একটা লিঙ্ক লিস্ট আমি তৈরি করলাম। এখন আমার মনে হলো যে আমি একটা নোট বাদ দিয়ে গেছি, মানে ইনসার্ট করবো একটা নোট মাঝখানে, ইনসার্ট করবো, হ্যাঁ একটা নোটকে আমি ইনসার্ট করব, তাহলে কি করতে হবে? তাহলে দেখেন আমি একটু আপনাদেরকে বোঝাই। এটা আমার একটা ভ্যালু আছে 40, সে ধরেন অ্যাসাইন করে রাখছে পরবর্তী ভ্যালুটাকে 48, তারপরে আছে আমার 59,
তারপর আছে 63 লাস্ট হলো নাল। তাহলে এভাবে হলো আমার একটা অ্যাসাইন করে আছে, একটা ভ্যালু, হ্যাঁ একটা ভ্যালু অ্যাসাইন করে আছে, খেয়াল করেন। এখন আমি চাচ্ছি 55 একটা ভ্যালু অ্যাড করতে। কোন পজিশনে অ্যাড করতে চাচ্ছে? এই পজিশনে অ্যাড করতে চাচ্ছি, এই পজিশনে আমি অ্যাড করতে চাচ্ছি। আচ্ছা খেয়াল করেন, হ্যাঁ সবাই কিন্তু একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাহলে এই পজিশনে অ্যাড করতে গেলে কি করতে হবে? ইয়েস, ফাইনাল নোডের অ্যাড্রেস তো নাল হবে। কেন? ওই যে 2 নম্বর স্টেপে ছিল এনপিটিআর, 3 নম্বর স্টেপে ছিল এনপিটিআর নেক্সট সমান সমান নাল, কিন্তু ফাইনাল স্টেপে তো এনপিটিআর পরবর্তীতে আর নোট ক্রিয়েট করে নাই, তার মানে তো লাস্টে সে নালই হয়ে আছে, তাই না? আমি যে একটু আগের যে স্ক্রিনটা ছিল সেটা তো লাস্টে এরকম হবে সাইদ আনোয়ার, হ্যাঁ। সো এখন আমরা অ্যাড করব, হ্যাঁ দেখেন কিভাবে অ্যাড করি, খেয়াল করেন, হ্যাঁ গ্রাফিক্যাল ভিউটা খেয়াল করবেন ভালোভাবে। তাইলে আমি কি 55 এখানে অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমি এখন মুছে ফেলি 55টাকে। আচ্ছা তাহলে দেখেন আমি কাকে অ্যাড করতে চাচ্ছি? 55কে। তাইলে এটা আমার 55, খেয়াল করেন এটা আমার 55, আমি একটা নোট ক্রিয়েট করলাম। তাহলে যখন আমি একটা নোট ক্রিয়েট করি, এই লিস্টটা ধরেন আমার আছে, অলরেডি বানানো আছে এই লিস্টটা, হ্যাঁ তো সেটার মধ্যে আমি এটা ইনসার্ট করব। তাহলে এই জিনিসটা কী হবে? NPTR, কারণ আমি এটা কি মাত্র বানাইলাম, বানানো মানে কি এনপিটিআরটা আছে, তাই না? তাইলে যদি এটা আমি এখানে ইনসার্ট করতে চাই তাহলে কি করতে হবে? এই লিঙ্কটাকে আমার কাটতে হবে, কাইটা এই লিঙ্কটাই না আমার এখানে দিতে হবে, আর এখান থেকে যেই নোটটা আছে সেইটা আমার এখানে জোড়া দিতে হবে। তাহলে প্রথমে কোন কাজটা করতে হবে? এ আর বি এই দুইটার মধ্যে প্রথমে আমি কোন কাজটা করব বলেন তো? এ আর বি আমার কি এই নোটটাকে কাটতে হবে, কাইটা একটা 55 আমি নোট বানাইলাম, সেই নোটটাকে 59-এর আগে লাগানো লাগবে আর 40-এর পরে লাগানো লাগবে। তাহলে এ আর বি দিলাম। এখন বলেন তো কোন কাজটা আমার আগে করতে হবে? দেই তো কারো মাথায় খাটে কি না, কারো মাথায় ধরে কি না জিনিসটা? একজন বলছে এ, উত্তম কুমার বলছে বি, এ, দেখি আর দুই একজন বি। ওকে সবাই উল্টাপাল্টা আনসার দিচ্ছে। আচ্ছা ইয়েস, বি আগে করলে লিঙ্ক হারা যাবে। ইয়েস, মিলন ভাই এক্স্যাক্টলি গুড অ্যান্সার দিছে, বি আগে করা যাবে না। বি যদি আগে আমি অ্যাড করি তাইলে আমার লিঙ্কটা কিন্তু হারায় যাবে। বি যদি আমি অ্যাড করি, আর অ্যান্সার দেওয়া লাগবে না, সবার ভুল, আমি এবার ঠিক করি। বি যদি আমি অ্যাড করি তাইলে আমার লিঙ্ক হারায় যাবে। সো দেখেন ব্যাপারটা আমি কেমনে সাজাই, এখন একটু খেয়াল করেন, হ্যাঁ তাইলে এই কাজটা আমার 1 নম্বরে করতে হবে, এটা 2 নম্বরে করতে হবে, হ্যাঁ তাহলে কিভাবে করি? ধরেন এইখানে আমার টিপিটিআরটা আছে, টিপিটিআর আছে, তাইলে এই যে টিপিটিআরটা আছে, তাহলে এখন আমার এই লিঙ্কটা আমি মনে করেন কাটি নাই, তাহলে টিপিটিআর নেক্সট, এই যে নেক্সট এই জিনিসটা আসলে এখন ধরে আছে একে, তাই না? টিপিটিআর নেক্সট মানে কি একে ধরে আছে না? মনে করেন এখন আমি সংযোগ করি নাই, এখনও আমি সংযোগ করি নাই, তার মানে কি টিপিটিআর নেক্সট মানে আমার 59কে ধরে আছে, তার অ্যাড্রেসটা 59কে ধরে আছে, তাই না? তাইলে এটা তো এনপিটিআর, তাহলে এইটার মধ্যে আমার এনপিটিআর দিয়ে একটা নোট ক্রিয়েট করলাম, তাহলে এনপিটিআর নেক্সট, তাহলে এনপিটিআর নেক্সট, খেয়াল করেন এই টিপিটিআর নেক্সটের মধ্যে কার অ্যাড্রেস আছে? টিপিটিআর নেক্সটের মধ্যে আছে এর অ্যাড্রেসটা, তাই না? তাহলে এনপিটিআর নেক্সট কি এর অ্যাড্রেসটা পাওয়ার কথা, তাই না? এনপিটিআর নেক্সট কি ওকে অ্যাসাইন করবে, মানে ওর অ্যাড্রেসটা নিবে ও, তাইলে তোর সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে আমি যদি এই জিনিসটাকে মুছে দেই, দেখেন খেয়াল করেন আমি একটু মুছে দেই, মুছে আবার করি জিনিসটা, আমি একটু মুছি, এই তো হ্যাঁ দেখেন যখন এনপিটিআর এই যে টিপিটিআর নেক্সট ওকে ধরে আছে, মানে টিপিটিআর নেক্সটের অ্যাড্রেসটা এই টিপিটিআর নেক্সটের মধ্যে ওই 59-এর অ্যাড্রেসটা আছে, তাহলে এনপিটিআর নেক্সটের মধ্যে যদি আমি এভাবে লিখে দিই যে এনপিটিআর নেক্সট ইকুয়াল টু টিপিটিআর নেক্সট,
তার মানে কি টিপিটি আর নেক্সটের মধ্যে 59 অ্যাড্রেসটা আছে, তাহলে এনপিটি আর নেক্সটে কি টিপিটি আর নেক্সটের অ্যাড্রেসটা চলে আসলো। তার মানে টিপিটি আর এখানেই আছে, আর টিপিটি আর নেক্সটের মধ্যে কি এই ঘরের অ্যাড্রেসটা ছিল, এই অ্যাড্রেসটা আমি এখন এনপিটি আর নেক্সটকে দিয়ে দিলাম। তার মানে এনপিটি আর নেক্সট ওর সাথে কানেক্ট হয়ে গেল। কিন্তু তাহলে এই ঘরটাও এখন ওর অ্যাড্রেস আছে, আবার এই এনপিটি এর এই ঘরটার মধ্যে এখন ওর অ্যাড্রেসটা আছে, তাই না? টিপিটি এর নেক্সট আগেই ছিল, তার মানে এই অ্যাড্রেস ভেরিয়েবল ইন্টারচেঞ্জ করা মানে কি, মানে এটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, তাহলে বি ইকুয়ালস টু এ মানে কি এর ভ্যালু যা আছে তাই থাকবে, বি এর ভ্যালু আবার এর ভ্যালু হয়ে যাবে। তার মানে এই ঘরে এখন ওর অ্যাড্রেস আছে, আবার এই ঘরেও ওর অ্যাড্রেসটা চলে আসছে, মানে এই কানেকশনটা আমার হয়ে গেছে। এখন কি করতে হবে, এই ঘরটাকে ভাইগা এর সাথে জোড়া লাগাইতে হবে। তাহলে কিভাবে জোড়া লাগাইতে পারি বলেন তো সবাই, এটার আনসার দেন। উত্তম ভাই, উত্তম কুমার হালদার, নাবিলা, এখন বলেন এই যে জোড়া লাগাবো এইটা কিভাবে লাগাইতে পারি এর সাথে। তার মানে এই ঘরে তো অলরেডি এর অ্যাড্রেসটা আছে, সেটাকে মুছে দিয়ে এই অ্যাড্রেসটা দিয়ে দিব, সেটা কিভাবে দিতে পারি বলেন তো। তার মানে এই অ্যাড্রেসটা কিভাবে দিতে পারি, তাহলে এনপিটি এর নেক্সট সমান টিপিটি এর নেক্সট, মানে এই অ্যাড্রেসটা অলরেডি হয়েছে, তাহলে এই কানেকশনটা কিভাবে দিতে পারি সবাই বলেন, সবাই বলেন। ইয়াস, ভেরি গুড। আমি কোচি আসাদুজ্জামান কোচি থেকে অ্যান্সারটা পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে কি হবে, টিপিটিআর নেক্সট মানে এই যে টিপিটিআর নেক্সট আছে সে এখন একে পাবে, তাহলে ইকুয়ালস টু এনপিটিআর, জাস্ট লাইক সি প্রোগ্রামিংয়ের মতো। এখন যখন এনপিটিআর দিলাম, ও কি করবো, ওর অ্যাড্রেসটা মুছে দিয়ে ওরটাকে আপডেট করে নিবে, তার মানে ওর সাথেও কানেক্টেড, ওর সাথেও কানেক্টেড। 48-এর অ্যাড্রেস 55 অ্যাড্রেস অ্যাসাইন করলেই হবে, সেটা তো হলোই, এই হলো কাহিনী। সো এভাবে আমরা জিনিসটাকে আপডেট করে নিলাম। সবাই কি বুঝছেন? সবাই বুঝছেন? সবাই কি বুঝছেন কেমনে অ্যাড করলাম, একটাকে কেটে দিয়ে আরেকটার সাথে কিভাবে অ্যাড করলাম? সবাই বুঝছেন? অনেকটা সি প্রোগ্রামিংয়ের মতো লাইন ক্রস করে ওটা দিয়ে আপডেট করলাম, এটাকে নিয়ে আসলাম। হ্যাঁ, আচ্ছা, ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা ডিলেট দেখব। হ্যাঁ, ডিলেট, আচ্ছা, তাহলে আমরা এখন ডিলেটটা দেখি। সেম ভ্যালু আছে 40, 48, 55, 59, 63। এটা আপনারাই করবেন, জাস্ট আমি একটু, হ্যাঁ, আমি একটু জাস্ট মাঝখানে হেল্প করবো। হ্যাঁ, আচ্ছা, এখানে আছে আমার ধরেন পিপিটিআর, আর এখানে আছে টিপিটিআর। তাহলে আমি চাচ্ছি এটাকে ডিলিট করতে, এটাকে ডিলিট করব। পিপিটিআর আছে এখানে, টিপিটিআর আছে এখানে, আমি 55কে ডিলিট করব, ডিলিট করে কি করব, 48কে কানেক্ট করে দিব 59-এর সাথে। এবার বলেন তো কোডটা কি হবে, জাস্ট 2 লাইন লিখবেন, কানেকশন কোডটা লিখবেন, কিভাবে কানেকশন করব জাস্ট 2 লাইন লিখবেন। হ্যাঁ, টিপিটিআরকে ডিলিট করব আর পিপিটিআরকে 59-এর সাথে অ্যাড করে দিব, জাস্ট সিম্পল একটা হিসাব হবে, একটা লাইন হবে এখানে, একটা লাইন ডিলিট করার জন্য। কে পারবে একটা লাইন? আমি দেখি কে পারে। হু ইজ দ্য ম্যান? পিপিটিআর নেক্সট 59? নো 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 নো, আসাদুজ্জামান কোচি, ইউ আর রং।
আগে বুঝেন, দিস ইজ নট 59, নো, টিপিটিআর নেক্সট তো নাল না। ইয়েস, ইয়েস, উত্তম কুমার ইজ দ্য কারেক্ট। দেখেন 48-এ কার আছে, 48-এ কি আছে, 48-এ আছে আমার 55-এর অ্যাড্রেস, 55-এর অ্যাড্রেস, আর 55-তে আছে 59-এর অ্যাড্রেস। তার মানে এখানে এটা আছে আমার টিপিটিআর, টিপিটিআর নেক্সট, টিপিটিআর নেক্সট মানে কার অ্যাড্রেস আছে 59-এর অ্যাড্রেস, আর পিপিটিআর নেক্সটে আছে আমার কার অ্যাড্রেস 55-এর অ্যাড্রেস। তার মানে এই অ্যাড্রেসটা একে অ্যাসাইন করে দিয়ে ওকে ডিলিট করে দিলেই তো চলে। তাহলে দেখেন পিপিটিআর নেক্সট, সেখানে আমি পাবো টিপিটিআর নেক্সট অ্যাড্রেস, মানে পরের ঘরের অ্যাড্রেস টিপিটিআর নেক্সট। তাহলে টিপিটিআর নেক্সট অ্যাকচুয়ালি কার অ্যাড্রেস, এই যে ঘরের অ্যাড্রেস না, এই ঘরে আছে কার অ্যাড্রেস, ওর অ্যাড্রেস। তাহলে এই অ্যাড্রেসটা আমি পেয়ে গেলাম। তখন কি এই 48 এখন কার অ্যাড্রেস দখল করছে, 59 অ্যাড্রেস দখল করছে। তার মানে কি 55-কে ডিলিট করতে হবে। তাহলে ধরেন ডিলেট 55, বাস কাহিনী খতম। এই হলো, এই হলো আমাদের অ্যালগোরিদমটা, যে কি করলাম, ওকে অ্যাসাইন করে দিলাম, দিয়ে ওকে ডিলিট করে দিলাম। সো সো এভরিবডি, সবাই কি বুঝলাম ভাই, সবাই কি বুঝলাম, সবাই বুঝলাম। এখন আপনাদেরকে বুঝাইতে আমার খুব সুবিধা হবে, এখন আপনাদেরকে বুঝাইতে আমার অনেক সুবিধা হবে, যেহেতু যদি সবাই বুঝে থাকেন। সবাইকে বুঝলেন ডিলেটটা? আচ্ছা, তার মানে কি আমি কি বুঝাইতে পারলাম লিঙ্ক লিস্টটা, মানে সিঙ্গেল লিঙ্ক লিস্টটা কি ইনসার্ট ডিলেট সবাইকে বুঝাইতে পারছি? সবাই একটু ভালোভাবে বলেন, আমি কি বুঝাইতে পারলাম ক্লিয়ারলি? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাইলে জাস্ট ডাবল লিঙ্ক লিস্টটার ক্রিয়েশনটা দেখাবো, আর কিছুই দেখাবো না। বাকিগুলো আমি ছবি তুলে দিয়ে দিব, হ্যাঁ, গ্রুপে। আচ্ছা, তাহলে বুঝাইতে পারলে থ্যাংক ইউ। এখন আমরা একটু দেখি, হ্যাঁ, ডাবল লিঙ্ক লিস্ট কি জিনিস। ডাবল লিঙ্ক লিস্ট কিছুই না, সরি, এটা হলো আমার ডাবল লিঙ্ক লিস্ট। এটা কাটা থাকবে, ধরেন ভ্যালু আছে কি বলবো 59, সে আবার নেক্সটের সাথে কানেক্টেড, নেক্সট নেক্সটের সাথে কানেক্টেড, নেক্সট আবার তার সাথে কানেক্টেড, তার মানে 60, সে আবার নেক্সট, সে আবার নেক্সটের সাথে কানেক্টেড, ধরেন 65, সে ক্রস। তাহলে এটা ডাবলই। তাহলে এখানে কয়টা অ্যাড্রেস রাখতে পারবে একটা নোড? এই নোডের মধ্যে এই স্ট্রাকচারটা আমার কয়টা জিনিস গঠন করবে বলেন তো? এই স্ট্রাকচারের মধ্যে কয়টা ভেরিয়েবল, কয়টা ভেরিয়েবল, সবাই বলেন কয়টা ভেরিয়েবল এই স্ট্রাকচারের মধ্যে? এই যে নোড, এটা একটা নোড, নোড মানে কি একটা স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচারে কয়টা ডাটা টাইপ লাগবে, কয়টা ডাটা টাইপ লাগবে? না 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 না, শাওন চৌধুরী, ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। আসাদুজ্জামান কোচি 3টা, থ্যাংক ইউ। শাওন চৌধুরী প্রশ্নটা দেখেন, ওর প্রশ্নটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, বলছে ভাইয়া লাস্টে যদি অ্যাড করি তাহলে কি প্রথমটার মতো হবে? কখনোই না, সেটা আপনাদেরকে আমি টিউটোরিয়াল দিব, আপনারা নিজেরা বুঝবেন। তাহলে এই নোডে কয়টা, 3টা জিনিস থাকবে। তাহলে কি থাকবে, স্ট্রাক, স্ট্রাক 3টা থাকবে। কি কি? ইন্টিজার ডাটা, আমার একটা ডাটা থাকবে, পিছনের জন্য কানেকশনের জন্য পিছনের একটা অ্যাড্রেস লাগবে আগের নোডের, পরবর্তী সে কানেকশনের জন্য পরবর্তী, তার মানে এই এই অ্যাড্রেসটা হলো তার অ্যাড্রেস, আর এই অ্যাড্রেসটা হলো তার অ্যাড্রেস, মানে দুইটা অ্যাড্রেস লাগবে। তার মানে কি হবে, সরি এটা নোড লিখি নাই, নোড, তাহলে নোড ব্যাকের অ্যাড্রেস লাগবে, আবার নোড নেক্সটের অ্যাড্রেস লাগবে, তাই না? তার 3টা অ্যাড্রেস লাগবে। তারপর আমি ডিফাইন করে দিই বাকিগুলো, নোড লিস্ট np tr
টিপিটিআর আমি ডিফাইন করে দিলাম। হ্যাঁ, আচ্ছা 2 নম্বরে কি করব? 2 নম্বরে আবার সেম লিস্ট সমান সমান নাল, কারণ ট্র্যাক রাখা লাগবে। 3 নম্বরে কি করব? নোড ক্রিয়েট করব। তাহলে নোড nptr সমান সমান নিউ নোড nptr ব্যাক সমান সমান নাল, nptr ডাটা 100 দিয়ে দিলাম, nptr নেক্সট এটাও কি নাল। 4 নম্বরে কি হবে? ইফ লিস্ট ইকুয়াল ইকুয়াল নাল, তাহলে কি করবে? লিস্ট সমান সমান nptr tptr সমান সমান nptr। এটা হলো আমার আসল ইলস। এখানে কি করবে? tptr নেক্সট সমান সমান tptr নেক্সট সমান সমান nptr দিয়ে দিলাম, nptr ব্যাক মানে 2 নম্বর ডাটার সময় তো এখানে আসবে, তাই না? ব্যাক সমান সমান আগের tptr সমান সমান nptr। আচ্ছা, এই হলো আমার কাহিনী। এখন বলেন তো সবাই বুঝছেন না এটা? আমি শিওর বুঝে ফেলছেন। সবাই কি বুঝছেন? আমার বোঝানো লাগবে এটা? আমার কি এটা বোঝানো লাগবে? এভরিবডি, আই হ্যাভ এ কোশ্চেন টু অল। আমার মনে হয় এটা আমার বোঝানো লাগবে না, কারণ এটা সবাই জানেন। কারো কি বোঝানো লাগলে বলেন এই জিনিসটা, কারণ এটা সবাই আমরা জানি, একটু আগে শিখে আসছি, তাই না? সবাই একটু কমেন্ট করেন এটা কি বুঝছেন কিনা, নাকি বোঝানো লাগবে? সবার থেকে একটু কমেন্ট চাচ্ছি, ডিয়ার অল। আচ্ছা, বুঝছেন না? আমি একবার মৌখিকভাবে বলে যাই। হ্যাঁ, তাহলে আমি প্রথমে নোট ক্রিয়েট করলাম। তাহলে এটা আমার নোট, যেখানে 2টা জিনিস আছে, সামনে পিছনে আছে। ডাটা দিলাম 100। তারপর কি হলো? লিস্ট আমার নাল, তখন লিস্টকে ধরাই দিলাম। হ্যাঁ, লিস্টকে ধরাই দিলাম, এটাকে আমার টিপিটিআরকেও ধরাই দিলাম, এটাকে আমার এনপিটিআরও আছে। এখন এখানে যখন না, একটু ছোট করে নিই স্ক্রিনটা, তাহলে বুঝতে সুবিধা হবে। তো যখন পরবর্তী ডাটাটা ক্রিয়েট হলো, আমার আবার ডাটা এখানে ক্রিয়েট হলো এরকম। এখানে আমি ভ্যালু দিলাম ধরেন 59। তখন আমার এনপিটিআরটা মুছে দিয়ে এনপিটিআর চলে আসলো আমার এখানে। আচ্ছা, এখন নাল যেহেতু এটা তার 2 নম্বর বারে কাজ করবে না, হ্যাঁ 2 নম্বরে আমার এখানে চলে আসবে। দেখেন টিপিটিআর নেক্সট সমান সমান এনপিটিআর। তাহলে টিপিটিআর নেক্সট মানে কি? এটা না, টিপিটিআর নেক্সট মানে আমার কি? এই এনপিটিআর। তার মানে কি? এটার অ্যাড্রেস যদি হয় জি, আর এটা যদি হয় আমার এইচ, তাইলে নেক্সট সমান সমান এনপিটিআর করার সাথে সাথে জি এখানে চলে আসছে। এনপিটিআর ব্যাক, পরের লাইনে কিন্তু আমি টিপিটিআরকে আনি নাই এখনো। এই স্টেপটা মনে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট স্টেপ। এই স্টেপটা ইম্পর্টেন্ট। পরের লাইনে টিপিটিআর ব্যাক মানে কি? এই ঘরটা না। টিপিটিআর ব্যাক মানে এনপিটিআর ব্যাক মানে কি? এই ঘরটা না। এনপিটিআর যেহেতু এখানে আছে, এটা মানে হলো নেক্সট এনপিটিআর এর জন্য। আর এনপিটিআর ব্যাক মানে কি?
এই ঘরটা। তাহলে টিপিটিআরকে এখনো কিন্তু আমি আনি নাই। তাহলে এনপিটিআর ব্যাক মানে কি টিপিটিআর, তাহলে টিপিটিআর অ্যাকচুয়ালি কি জি, তাহলে জি, তাহলে এই ব্যাকে আবার কি চলে আসছে জি চলে আসছে, মানে এই লাইনে ব্যাকে আমার জি মানে জিটা ব্যাকে চলে আসছে, সরি সরি এইচ চলে আসছে এইচ। আমি আবার মুছি, তাইলে এই ঘরটা হলো এনপিটিআর ব্যাক, এনপিটিআর ব্যাক হলো আমার এই ঘরটা। তাহলে এই ঘরটা মানে কি টিপিটিআর কে অ্যাসাইন করছি, তাহলে টিপিটিআর আমার এখনো এই ঘরে আছে, তাহলে টিপিটিআর এর ভ্যালু কি অ্যাকচুয়ালি এইচ, তাহলে এইচ চলে আসলো আমার এই ঘরে। এখন কি 3 নম্বর লাইনে এনপিটিআর কে টিপিটিআর এ দিয়ে দিছি, তখন টিপিটিআরটা মুছে আমার এই ঘরে টিপিটিআর চলে আসলো। তার মানে দেখেন এটা আমার খালি নাল থাকলো, এই ঘরে জি, তুমি জি এর ঘরে যাবে সামনে গেলে, আর ও যদি ব্যাকে আসে তাহলে এইচ আসবে, তার মানে জি দিয়ে সামনে যেতে পারবো, আবার ব্যাকে যদি যাই এইচ দিয়ে আমি ব্যাকে যেতে পারবো। তারপর বর্তমানে কি এটা খালি, যখন আবার 3 নম্বর ডাটা অ্যাসাইন করবো তখন টিপিটিআর ঠিক সেমভাবে পরবর্তীকে অ্যাসাইন করে নিবে। সো এই হলো আমার কাহিনী লিঙ্ক লিস্টের। সবাই বুঝছি লিঙ্ক লিস্ট? সবাই বুঝছি? সবাই বুঝলাম? একটু কমেন্ট করি সবাই, 12টা বেজে গেছে, সবাই বুঝছি কিনা। বুঝছি না? ভেরি গুড, ভেরি গুড। তাইলে আজকে একটু প্র্যাকটিস করবেন, আমি কিছু শিট দিয়ে দিব, না শিট মানে লিঙ্ক লিস্ট একটা চ্যাপ্টার দিয়ে দিব, সো একটু একটু পড়লে ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার সেটা হলো যে নেক্সট ক্লাস থেকে আমরা স্ট্যাক কিউ পড়াবো, তো তখন আপনাকে কষ্ট করে লিঙ্ক লিস্ট আর বোঝা লাগবে না, ওগুলার লিঙ্ক লিস্ট আপনি ইজিলি বুঝে যাবেন। সো লিঙ্ক লিস্ট থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে পরীক্ষায়, তাই না? সো আমরা একটু কিভাবে লিঙ্ক লিস্ট কাজ করে দেখলাম, তো সবাই আশা করি লিঙ্ক লিস্টটা ক্লিয়ার হয়েছেন, তাই না ভাই? সবাই লিঙ্ক লিস্টটা সুন্দর মতো ক্লিয়ার হয়েছেন আমি আশা করি, এখন একটু পড়লেই বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, সো আপনারা কষ্ট করে ভর্তি হয়েছেন, আপনাদের টাকা ফালানো যাবে না, এবং সবাই ভালো ভালো ক্লাস নিবে, সবগুলা ক্লাসের। ইয়েস ইয়েস, শাওন চৌধুরী, ডাবল ই লিঙ্ক লিস্টের গোল হলো ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড দুই ধরনের ট্রাভার্সই এখানে হবে। আমি আবার বলছি, ডাবল ই লিঙ্ক লিস্টের গোল হলো সে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড দুই ধরনের কাজই সে করতে পারবে। হ্যাঁ, সো আমি আপনাদেরকে কিছু ছবি তুলে একটু পরেই আপলোড দিয়ে দিচ্ছি, সেগুলো দেখলে পুরো ক্লিয়ার হবেন, তারপরে অনলাইন বা ইয়া থেকে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তাইলে হয়ে যাবে। সো আজকে আমাদের এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ক্লাসে স্ট্যাক কিউ ট্রি 3টা জিনিস শেষ করাবো, স্ট্যাকের অনেক কিছু পরীক্ষায় আসে, সব জিনিস আপনাদের বুঝাবো। সো আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়লে আশা করি আপনাদের চান্স পাইতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ।